হেতি বাড়িতে আলমারিতে শাড়ির দোয়ান দিয়ে গেলেছে, হিতির মেয়েতে রেখাইতো, হেতি শাড়িগুলো বাড়িতে পড়ে না। ওই সমনি যাইব প্রাইম হাসপাতালে, কজ্জা লাগাইবার যত বুদ্ধি হিতির কাছে আছে। 8টা বাজে বার্তা দিয়ে যে ডাক্তারখানা যাইব, তো জামের কিনার দিয়ে গেঁসি বইছে, সাথে তো মোবাইল ছাড় লাগছে, গেঁসি বই কোথাতে আছে ইতি ও আল্লাহ, ই কত শেয়ানার শেয়ানা হিতিরা। তাতে আবার মোবাইল তুই কি রে তুমি এভাবে কোথাও দেখলাম ফাঁকের ঘর ছিলা, কোথায় গা কেন কুত্তা খবর লই, সত্যি কত ব্যথা যন্ত্রণা ছটফট করতেছে আজকে 6 মাস। ওই ডাক্তার আইব, তৌহিদ স্যার আইব, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী স্যার আইব, আর ব্যথা যন্ত্রণা। ওই প্রাইম হাসপাতালে বইব 6টা-15 মিনিটে। আমি সিরিয়াল দিছি, 3 মাসে সিরিয়াল আইছে। ওই মাইয়া কলেজ তো আইলে তোর মাইয়া রইলে খাইস কুত্তা, আর খবর তো লইলে মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলার একই দমক, মরলে বুঝবি, আসলে মরে না। চাচা জেডারি সবটি মরি গেল কবর, চাচি জেডিরা স্টিল স্ট্যান্ড বাই। আর মা আছে, আর মা আছে, আমার কইলাম মা কতদিনও মরিবেন, আরে হুত কত কথা কষ্ট। এক কথা আমার খালুরা আব্বা বেকি মিলি মরি গেল, আপনারা 4টা বোন আইজো স্টিল। আরে মা কাহারে হুত ক ক ক আসলে তো শুভু শুভু আল্লাহ দোয়া করে আল্লাহ যাতে হায়াত বাড়াই দেয়, কারণ মা বাঁচলে তো আল্লাহ, কথা বুঝছা, আল্লাহে বাঁচাইতাম চাই আরো বেশি দিন, কারণ মার দোয়া তো কবুল হয়, বুঝছা। এই কথা স্ত্রী গো, আমি মরলে বুঝবি রে কুত্তা, আমি মরলে বুঝবি, মরলে আসলে মরে না, হ্যাঁ তাকে মরণ আসেনি। চাচা জানা এক মরে গেছে, মা গো 83 বছর বয়স, তরুণীর মতো কথা কয়। তার নির্যাতনে আমরা 20 কোটি মানুষ অশান্তিতে আছি, ঠিক কিনা? এদের মরণ নাই। তা এখন তো এইভাবে এতে কইতে আছে, আয় ওই ডাক্তারের সিরিয়াল দিছি, আয় যাইয়ের তো এতে কয় তুমি ডাক্তারখানাত যাইবা, তো লিপস্টিক লাগাইছো দে, এত সুন্দর শাড়ি, বাসর করার জন্য তো তোমার দারুণ দেখা যায়, ও তোমার শাড়ির দিকে নিয়ে চোখ গেছো, তো চোখ গেছো তুই। আর ডাক্তারের কাছে যাই, আর একটা স্ট্যাটাস আছে না, রুগী হলে তো আর একটা স্ট্যাটাস আছে, তো ডাক্তারের নফস কেমনি ঠিক রাখবো, ওর কথা কয় না। ডাক্তারের তো মানুষ, উনি তো ফেরেশতা না। আমার মামনেরা বাড়িতে স্বামীর সামনে কোথাও হাজে না, ইতিরা আল্লাহ হেদায়েত করো, হারা কাপড় চোপড় ইদি ইতিরে কবিষ্যা গন্ধ কয়, সব বডি স্প্রে রাখি দিছি, মেহমান আলে বডি স্প্রে মারে, আমার গন্ধ কারে উনায়, বিয়ে বাদ যেতে বডি স্প্রে মারে। আপনি স্বামীকে 100% আনন্দ দিবেন, সালাম দিবেন, স্বামীর সুন্দর ভাষায় কথা বলবেন, আশা করি আপনার সংসার ইনশাল্লাহ ভাঙবে না। ঢাকা প্রতি মাসে হাজার হাজার বিবাহ ভাঙতেছে, বিবাহ ভাঙা মানে জিনার দরজা খুলে যাওয়া। আর বিয়ে বসতো না মহিলারা, কারণ বিয়ে বসাটা একটা চাকরি, আর এমনি ফলা একটা ধরতে পারলে বাস এটাতে তো বহুত খাওয়ান যায় আতাই। আরে মা বোনেরা, পৃথিবীর সেরা ধনী রমণী হচ্ছেন যার স্বামী আছে। এখন আধুনিক যুগ তো, শুধু ব্ল্যাকমেইল করে আপনারা সিস্টেম করে ভিডিও করে কাবিন একটা করাইতে এলে আনা তো টিয়া তা লাগবে। এরা মালরোন। আল্লাহ এই সমস্ত প্রতারক নারীদের বিচার তুমি করিও আল্লাহ। আল্লাহ যারা অসংখ্য পুরুষকে নীরবে নিথরে নিস্তব্ধে তোমার কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে ওই নারীগুলার তুমি করে দিও, আর যদি হেদায়েত লেখা না থাকে অতি দ্রুত তোমার গজব ওই সমস্ত রমণীদের প্রতি তুমি দিয়ে দাও আল্লাহ। অনেক পুরুষ নিবৃত্তি কাঁদতেছে তাদের নির্যাতনে, আবার অনেক পুরুষও অনেক অবলা রমণীদেরকে নির্যাতন করতেছে, তাদের বিচার হবে, তাদেরকে আল্লাহ গজবে গ্রেফতার করবে, ঠিক কিনা? প্রেমের নামে বিবাহের নামে ছলনা করিও না। নবীর সুন্নতের যদি তুমি জবাই করো, আল্লাহ তোমারে গণদর্শন জেনার জিল্লুতিতে দুনিয়া আখিরাতে তোমাকে নির্যাতন করবে আমার রব, কথা ঠিক কিনা? তুমি বিয়েকে সম্মান দাও, স্বামী স্ত্রীকে সম্মান দাও, স্ত্রী স্বামীকে সম্মান দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে সম্মানিত করবেন। দেখছেন জানাকারের শাস্তি। আর আসবেন নেই বাবিরকে বান্দিবারে কত অশ্লীল গান এই সমাজে কেমনে যে এটা আছে, এটা কেন ব্যান্ড হয় না?
স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। কত উচ্ছৃঙ্খল একটা গান। শেষ কলিটা কি, আমার স্বামী চন্দ্রগঞ্জ বাজারে যায়, পথে মাকসুদ মালানার গো বাইরিয়া না, পথে থাকে বাঘের বয়রে, স্বামীর লাইগা কিনা দেওরার লাইগা কিনা দেমো ময়ূর পঙ্খী গোরারে, দেওরার লাইগা কিনা আনমো ময়ূর পঙ্খী গোরারে। মানে বাঘের উপরে দৌড় দিব ময়ূর পঙ্খী গোড়া। আমার দেওরারে যখন বাঘে ধরব, সে ময়ূর পঙ্খী গোড়া দি আকাশে উড়াল দিয়ে আমার কাছে চলে যাইব। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোরারে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোরারে। নাউজুবিল্লাহ কয় না? হিতি কয় স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশাম তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশাম তোরি রে। একটা গানও জামাই রেলো, একটা গান কেউ লিখলো না, শুধু সিটিং বাজি গান লে। নবীর কোডে স্বামী স্ত্রী দেওরা ভাবির মামলা ফ্রিজেই দিছে। এক সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পিঙ্কি ভাবি আছে, দারুন পিঙ্কি কালার, লাল সুন্দর, আর রাইতাল হামাওয়া, ও নবী দেবর ভাবি। কারণ নবীজি যেমন ভদ্র, নবীর ক্লাসের ছাত্রগুলো ভদ্র। সহিহ আল বুখারীর হাদিস, প্রশ্নের স্টাইলটা কেমন? রাইতাল হামাওয়া, ও নবী দেবর ভাবি সম্পর্কে আপনি কি বলবেন? আর আমি যেরকম বেয়াদব, আমার জন্য বেয়াদব ছাত্র রেডি আছে। বেয়াদবেরা প্রশ্ন করে, নামও লেখি দেয়, হুজুর আমি সজীব, ঠিক কিনা? তো দেখেন নবীজির প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ দেবর ভাবি দেখা দেওয়া, তাদের সাথে কথোপকথন, নির্জন স্থানে দেখা করা, এগুলা কেমন হয়? আমরা তো এক ঘরে থাকা লাগে, এক তাঁবুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরে, আলহামুল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে বাঘের মতো ভয় পাবে, সাপের মতো ভয় পাবে। পর্দা অন্যান্যদের চেয়ে তার দুইজন আরো বেশি বেশি পর্দা করবে। ও দেবরেরা, তোমরা আল্লাহ রসুলকে মহব্বত করো, আল্লাহ রসুলের আইনকে তোমরা মানো। ভাবি সাহেবেরা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডিন্যান্সকে, এই পরিপত্রকে, এই ঘোষণাপত্রকে, এই রুলসকে, এই কনস্টিটিউশনকে, অধিদপ্তরের আইনকে আপনারা অবহেলা করেন, আল্লাহ আপনাদের স্বামীর হায়াত বাড়াইয়া দিবে। জেনা করবেন, হায়াত শেষ হয়ে যাবে। জেনাকারীরা আল্লাহ বেশি দিন বাঁচতে দেয় না, অসম্মান করে। আপনি যদি জেনা করেন, আপনার স্বামী মারা যাবে, আল্লাহ তারে নিয়ে যাবে, হুরের সাথে বিয়ে দিবে। আর স্বামীর সাথে দুর্ব্যবহার করলে জান্নাতে হুরেরা আপনাকে লানত দেয়। এগুলো নাহি দেয়া, তোর কাছে আমার হাজবেন্ড তারা আমানত রাখলাম, তুই তারে বহুত কষ্ট দেছে, আল্লাহর গজব তোর উপরে পড়ো। আমার এই হাজবেন্ডটা এন্তেকালের পর আমার কাছে আবার জান্নাতে চলে আসবে। আপনি স্বামীর মালিক না, অল্প কিছুদিন তার খেদমত করার জন্য এসেছেন, তার থেকে সেবা নেন, সেবা দিন। পৃথিবীতে আজকে সকল সম্পর্কের উন্নয়ন হয়েছে, শুধু অবনতির তলানীতি আছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কেন যে একজন একজনকে দেখতে পারে না? আল্লাহ কইতে পারে। দেখবেন যত মানবিমান, অন্য ভাইয়ের ভাবিরে শাশির লগে যত ভালোবাসা, আম্মার লগে জেডির লগে, এর 1000 ভাগের 1 ভাগও অনেক পুরুষ তার ওয়াইফটারে ফাত্তা দেয় না। এদের দেখলে এত আগলে যায়। চন্দ্রগুঞ্জ দোয়ানো কত সুন্দর সুন্দর কথা কয়, এত সুন্দর হাতের আচার ব্যবহার, এত বাইতাইলে হাতের কোন গায়ে হাতের মা হাতের কাছে এত আগলে যায়। এতে বোর্ডার লগে কোনোদিন সুন্দর করে কথা কয় না, বোর্ডারে কোনোদিন কয় না ডার্লিং ফারহানা সালাম আলাইকুম। এতটুকু সুন্দর করে ডাক দিলে মহিলাটার প্রাণ কত বড় হয়ে যায়। কি তুমি কেন আসলা, কি আর আইও না, কত বইও না, এত কষ্ট করতেছে সংসারে,
এত চন্দ্রগঞ্জ বাজার তুই এলা তুই কানাইলা হেতেছেন কুত্তা কামড়াইছে। এরকম কুত্তা কামড়াই না সাগরিকা বর্তমানে আমাদের এই এলাকা এই মাহফিলে নাই রে। তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, সালাম দিবেন। সালাম আলাইকুম ডার্লিং, কেমন আছে? তুমি নামদারি করতে পারবে, তবে মহিলারা আপনার নামদারি করতে পারবে না, বুঝছে? প্রতিটি বেদব মহিলা আছে স্বামীর নামদারি কয়, ফেন্টু আসো। মারাত্মক গুনাহ। হাজব্যান্ডের নামে নামদারি বলতে পারবে। নবীজি বলছে আয়েশা কেমন, খাদিজা। কিন্তু নবীজির কোনো মোহাম্মদ কই ওয়াইফেরা ডাক দিছে? এইটা হইলো মাসালা। আবার অনেকে বড় মহব্বত করে বোন কয়। নবীর মাহফিলে তাফসীর মাহফিলে এক সাহাবী গুলো ইয়া উখাইয়া হুজুর কাছে আইছে আর কি কোন মাসালা আল্লাহ ওহে উখাইয়া তসগিরের শিখা ছোট্ট আদরের কুট্টি বোন আমার চন্দ্রগঞ্জের ফিঙ্কু তাল হেনা তালি হেনা আসো। নবীজি কয় আহিয়া উক্ত একে কি তোমার বোন নেই? লা ইয়া রাসূলুল্লাহ, না সে আমার বোন না তো। ফাকারিহা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন ওয়াইফেরে বোন কই ডাকতে হয়। এই জন্য সাইয়েদ যারা যতবার যেটি বোন কইছেন, আচ্ছা যেটির সামনে কান্না ধরে আল্লাহর কাছে মাফ সাইয়েদ কথা কয় না, ঘুমাইনি রে, ঘুমাইনি। তা আমি বলছিলাম কি, জান্নাতের সুখ যেমন তেমন, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। কি রে কতক্ষণে রে ঘন্টা যায় গই, 10:03 শুরু করলাম, এখন যে 11:32, 1.5 ঘন্টা হবা। ওয়াজটা আমি হবে 10% করছি, এরপরে প্রশ্নের আসর আছে, শুনবি নি ইনশাআল্লাহ? আমিন কর। এরপরে কয় ইয়া রাসূলুল্লাহ আসেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন নবী। ওয়ালা সুম্মা তাআলা খাশাবাতিন আলা তরিক, নবীজি আসলেন এমন এক পথ দিয়ে, কাশফুর ব্রিজ পার হইয়া আসলেন। এক অন্ধকার পথ, কণ্টকাকীর্ণ পথ, লা ইয়ামুররু বিহা সাওবুন ইল্লা শাক্কাতহু। ওই পথে কাঁটাদার গাছ আছে, ডালগুলা নিচে। কোন পথিক এখান দিয়ে গেলেই ওই কাঁটাদার বৃক্ষগুলা ক্রান সিস্টেম নেমে এসে বেকু সিস্টেম তাদের জামা কাপড় এভাবে গাঁথিয়া তাদেরকে আছাড় মারে, চাইনিজ কুড়ালির মতো গাছের কাঁটা এভাবে তাদেরকে মারে। পথিকগুলা নিরীহ পথিকগুলারে কাশফুর ব্রিজে ট্রাকে জাম লাগাইয়া মারে। শনি রাখানা সকালবেলা প্রাইভেট কারে উড়িয়েন না, ডাকাতেরা এভাবে উড়াই আপনারা শেষ করে দিব। আমার ফ্রেন্ড সিবুল হুজুরের মারছে, হাত পা বাঁধছে, কত মারা মারছে গাড়িতে। জহির ভাইয়ের ফ্রেন্ড সিবুল হুজুরের এভাবে মারছে। শনি রাখা রায়ের বাঘ ভোরবেলা সকালবেলা এভাবে কোনো গাড়িতে উড়িয়েন না, অ্যাম্বুলেন্সে উড়িয়েন না। এই ডাকাতের গাড়ি এগুলো আকসা, কিছু কিছু ভালো গাড়ি আছে, আপনি তো ভালোটা চিনবেন না। এভাবে তাদেরকে গাছের পাতাগুলা কাঁটাগুলা এই ডাকার মারতে আছে। লা শাইয়ুন ইল্লা খারাকাতহু, যে কিছুই যাক এভাবে তা করে মারে, ডাকার মারে। ক্বালা মা হাযা ইয়া জিব্রাইল, জিব্রাইলেরা কারা? এই যে গাছগুলা দেখলাম, গাছের ডালে কাঁটাগুলা চাইনিজ কুড়ালের মতো তাদেরকে কোফাইতেছে কেন? ক্বালা হাযা মিসলু আকওয়ামিন মিন উম্মাতিকা ইয়াকুদুনা আলা তারিকি ইয়াকতাউনাহু। হুজুর এটা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক, হিল ট্যাক্স, তারপরে হিমছড়ি, তারপরে সিন্দুকছড়ি, রামগড়, হিয়াকো বাজার, তারপরে শ্রীমঙ্গলে, এরপরে সরাইল বিশ্ব রোড ফারইয়া, এই বিভিন্ন স্পটে যারা রোডে ডাকাতি করে, আপনার উম্মতের ডাকাত গুলারে আল্লাহ আপনাকে দেখাইলো। তারা অসহায় মানুষ, সাদুরগার দিয়ে রাস্তা দিয়ে যায়। এই গাছিটা অটো সিস্টেম ডাইলে এটা নামিয়ে হয়, এই মানুষটির চোখে মুখে কাঁড়াই দিয়ে আপনি ঘেট ঘেট করে মারে।
লোকটি কত কান্দা কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও এবার সাদর দি কোত্তাইটা পান দি এমনি গাছিটা এমনি কেরান দি ফেঁসাই, তারপরে আশা মারে ডাইলে ডাইলে বাড়ি খাইতে চোখে মুখে কোবা কর নবী কো আহা এটা কিতা কইগুন আপনার উম্মতের ভিতরে যারা ডাকাত ছিনতাইকারী ডাকাতদের শাস্তি দেখছে দেখলেন। উম্মতে মুহাম্মদই ডাকাতি করতে পারে না, বক্তার গো ডাকাতি তো করে জুতাটা পর্যন্ত খুলি লই জায়গা। অনেক এলাকা নির্জন অবস্থা ডাকাতি করে। আঙ্গ প্রিন্সিপাল কত মারা মারছে বাঁধি হুজুর আমিও তো মাদ্রাসায় পড়ছি, এগুলো সাইড ক্লাসে বলিয়েন না। এই জন্য আমি যে ডাকাতি নিয়ে যে লাইভে আসি, তোরা তো শোনস না, ডাকাতের কবলে ফরিবার পর বুঝবি। রাত্রে ওই গরিবুর এলাকা রাত 1টা-2টা বাজে তো এয়ারপোর্টের গাড়ি, তোরা তো বেশি বিদেশি, দেখবি গাছের উপর থেকে ফাঁত করে ডিম পড়ছে, আসলে তোরে ডিম মারছে। তখন ওয়াইফাইটা কি করবি, গ্লাসের ওয়াইফাইটা মসিস না, সেমনে সেমনে থাকি কোন রকম ফারবি। ওয়াইফাই যদি মসস পুরাটা ডিমের কুসুম লাগে আর দেখতি না। এই 8-10 হাত গেলে চান্দুরা বইরিস। আমাদেরকে একবার ডাকাতি দিচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ফারই, ওই এটা কি গেলা সানপুর রেল স্কুলের কাছে, ওই সানপুর রহমান ফিলিং স্টেশন ফারই এদিকে পোদ্দার বাজার থেকে 1.5-2 কিলোমিটার। কত শাস্তি আমাদেরকে দিছে। জয়ীর গলাতে এত বড় এই ধরছে, রামদা ধরছে, কি টেকনিক। হাইওয়ে পুলিশও চলে আসছে, আসি এরা এ ডাকায়। আমি তো দৌড়াই ফলাই গেছি আরেক দিকে, আরেক মসজিদের সেন্টারিং এতে চলে খুব জোরে। দৌড়ানোটা বলেছে, ফায়ারিং করে দিলে কি করো, দৌড়াবি না, দৌড়ানোটা বলেছে। তো এখন এরা জামা কাপড় খোলা, পিছে দিয়ে তার মার কথা কেন লেছে। ও কিও তোমরা তো হুন্ডা লই যাও। ও পুলিশে চ্যালেঞ্জ করছে, স্যার আমার শ্বশুর মারা গেছে, আমি ওই বিল্ডিং এ কাজ করতেছিলাম, দেন না কোত্তাটাও গাত দিতে পারি না, আসলে এরাই ডাকায়। তো এই ওয়াইফাইটা মুছবেন না। গভীর রজনীতে কঠিন ভাবে বৃষ্টি হইতেছে, দেখবেন রোডের মধ্যে বোয়াল, সিলেট রোডে বোয়াল মাছ টক্কা দিছে, কাতলা মাছ টক্কে, মনে করছেন যে বিলে তুলছে, হাকালকি বিলের গাছ এ মাছ। এই কাতলা মাছ দেখবেন যদি ব্রেক করেন, জয় বাংলা। 3 নম্বর, অনেক সময় দেখবেন ছোট হলাইন কান্দে ওয়া ওয়া করে, আহারে কার হলাম, ব্রেক করছেন ধরিয়ে লেছে। আবার টাকা 1000 টাকার নোট ওড়ে বাতাসে হেডলাইটে দেয়া যায়, এটা লাসা বাঁধে, লাসা লাগাই দেখছি টাকা গুন লই ব্রেক করছেন, তো দোনো দিক থেকে ধরি ব্যারিকেড দিয়ে ধরিয়ে লেছে কেমন। আর কি অনেক সময় দেখবেন লাশ হতা রেখছে, লাশ পড়ে রয়েছে, আরে এখন ব্যারেক করি উদা কেলা গাছ, লাশের অব্দি চালা দিবেন কি অব্দি। আর ওই এতে জালিয়া ভাড়া গাছের অব্দি চালা দিছি। পার্বত্য চট্টগ্রাম মাহফিল করছি, ডাক বাংলা রিজার্ভ রাখছে, হুজুর থাকি যান, সামনের ফটটা ভয়ঙ্কর। সেখানে কমিশনারে আমি বললাম ইউ যাইবার তাকদা ক্লাস আছে, ওই ও হুজুর যাইয়েন না, আপনার সকালবেলা যাইয়েন। এই আইলাম তাকে বাধাটা ঠেলি, ওই তারা ফোন দিছে, 2 দিক থেকে গাছ চালাইছি, গাছের অব্দি চালাইছি কোনোরকম। অন্ত মরা গাড়ি কিনছি, এটা গাছের বল্লির অব্দি চালাইতে ইত্যার না, পয়সা যা দেশ এই সিজনে মাহফিল করি আর গাড়ি এনে পাল্টাইতে ইত্যার না। আরে মাবুদে আল্লাহ তুমি আমার জন্য একটা ফাজারি গাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ কিভাবে তুমি করিবা আল্লাহ তুমি জানো। আল্লাহ এই ছোট গাড়িগুলোতে বসতে পারি না, আল্লাহ লঞ্চ হয়ে গেছি, হাত পাও ব্যথা হয়ে যায়। আল্লাহ তোমার নবীর মহব্বতে আল্লাহ আমার জন্য তুমি একটা ফাজারি গাড়ির ব্যবস্থা করো আল্লাহ। বিশ্বাস করতেন না, শরীর তিত হয়ে গেছে। আজকে শিল্পী অলিউদ্দিন মানিক ভাই, নাসির ভাই আসতে চাইছে, ইট ইজ এ সিট বেড়া মানুষ একজন বলি এটা কোথায় নামি যাবে। বিশ্বাস কর বাড়ির কাজটা না দিলে আমি গাড়িটা কিনতাম। আয় হায় হায় হায়, কারে বলি মনের কথা, এর তো সব দিয়ে লাইছ, সব খাই এলিছি। ওই যেদিন মরিম সেদিন চাইবি যাই তুই ঘর একটা করি এর কোন রকম। এত বছরের কামাই টামাই করি, চাকরি বাকরি করি, লেখালেখি করি, এই আছে। আহারে শিল্পপতিরা, আহারে কোটিপতিরা, আরে আব্বা আম্মার নিয়তে তো এবার কইব তো আমি চাইয়ের। এই যে কাজী ইব্রাহিম সাহেবের গাড়ি নাই, আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের মতো লোক এই প্রাইভেট কারে সারা পৃথিবীর বড় আলেম, এশিয়া মহাদেশ ন, আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো আলেম আর হয় নাই রে। কত বড় মাফের অলি,
আল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কবরকে নূরে মুনাওয়ার করেন। কিংস ফয়সাল ইউনিভার্সিটিতে আজনবী একমাত্র পৃথিবীর সৃষ্টি থেকে, ইউনিভার্সিটির সৃষ্টি থেকে আজনবীদের মাঝে তিনি ফার্স্টেস্ট এন্ড ফার্স্ট করছে। আরে কোন জাতের আলেম রে, এই দেশের মানুষ চেনে না রে। এই বাঙ্গাসুরা প্রিমিয়াম গাড়ি দিয়ে চলতো, গাড়ি দিয়ে চলতো, এটা ট্রাকে দিছে মারে। ফাজারি গাড়িটার তো ট্রাকে মারলো অন্তত আমরা চাক্কার তলে যাইতাম না। কবি মহিব খান কি আমাদের যে কবি, না না কবি মহিব খান জিজ্ঞা এখন ভালো কবি জিজ্ঞা, হ্যাঁ না মহিব খান নেই, মহিব খান মুসাফুরে মাহফিল করি যাইতে আছে, ব্যারিস্টার নুরুদ্দিন বেরিয়ে এলো, কাপসারি ভাই আপনি কোনে যাবেন? বললাম ভাই আমি তো কক্সবাজার চলে যাবো মাহফিল শেষে। বললাম তো কেন? কবে আমার ডর লাগে, আমার লগে যদি কোথাও যাইতেন। তো বললাম গাড়ি বাঙ্গাসুরি ঢাকা ভাড়া আনছি, আমার কবির একটা গাড়ি নেই। আল্লাহ আমার তৌফিক দিলে আমি কাজী ইব্রাহিম সাহেবের আর মহিব খানের আর শিল্পী মশিউর রহমানের একটা গাড়ি কিনে দিতাম। আল্লাহ কবুল করেন। বিশ্বাস কর আমি ফেসবুকে বলতাম এই কথাটা, বললে কবি বোধ হয় আবার গাড়ির দালালি শুরু করছে। যত ভালো কাজটা করি শুধু দালালি। এবারে এই জন্য মাছের বেলায় কোনো সাহায্য আমি চাই না, আমি যা পাচ্ছি তা ফালাইছি। এত মাছের দোয়ানদারি শুরু করছি। কত খারাপ মানুষ, শুধু সমালোচনা। একটা ভালো কাজ করবেন তো শুধু সমালোচনা। হ্যাঁ শিল্পী শিহাবুদ্দিন শাহীন, না এটা হলো শিল্পী শাহাবুদ্দিন চ্যানেল শিল্পী। হ্যাঁ তার এক গানে খুশি হয়ে তারে আমি উমরার দিছি, বুঝছেন? এরপরে আমরা জীবন কিডনি বেশি দিল আমরা হুজুরেরা হিসাস লাভ নাইও, আমরা দিই আর লাভ কিটা। আল্লাহ বাংলাদেশের শিল্পপতিদের তুমি কলম খুলে দাও, মন্ত্রী এমপি করে ঠিক সিস্টেমে দিয়ে লায়, শুধু ফাইলটা পাস করে দেন। কিন্তু আলেমের করে দিলে এই আলেম গানের ছড়ে ছড়ে ওয়াজ নসিহত করবে, আপনার আব্বা আম্মা কবরে সওয়াব পাবে। আলেমদেরকে দেন, ইসলামী শিল্পীদেরকে দেন। অ্যাডভোকেট রকুনুজ্জামান কলিজাটা ধরে ধরে যশোর থেকে নোয়াখালীতে গজল গাই যায়, কয়টা টাকা দেন? আমার শিল্পী গলা বসে যায়। আল্লাহ আমার তৌফিক দিল, আমি মতিউর রহমান মল্লিক, শহীদ মতিউর রহমান মল্লিক রহিমাহুল্লাহ তাআলার প্রত্যেক ছাত্ররা এক একটা গানে দিতাম। আমিন কও আমিন। এই কথাগুলো বলে না। আল্লাহ তুমি মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাদিস বিজ্ঞানের জন্য একটা ফাজের গানের ব্যবস্থা করো। তুমি তোমার কাছে তো ধনের অভাব নাই, তুমি কাউকে স্বপ্ন দেখাও, সিটিং এর কোনো স্বপ্ন দেখো, এটি ডাকাইতে গেছে, কলব মরে গেছে, স্বপ্ন দেখা এতে ডর লাগাই দাও, এতে যাতে তোমার এই অলিকে আল্লাহ একটা শক্তিশালী গাড়ি দেয়। শিল্পী আমার আইনুদ্দিন আল আজাদকেও মেরে ফেলছে। কবিদের, শিল্পীদের, বক্তাদের পার্সোনাল গাড়ি এবং গাড়ির বহরের দরকার। কারণ সারা দুনিয়া মিলে চেষ্টা করিও তো আর সাইদ হিসাব বানাইতে পারতি না, পারবি? তাম পৃথিবী একদিকে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের বানা পারবি না। আলেম তো ইচ্ছে করলে বানাতে পারবি না। আলেম শহীদ এগুলো আল্লাহর হাতের কাজ, আল্লাহ এগুলার মহব্বত করি বানায়। শহীদ শরীফ ওসমান হাদি তুই বানাতেই পারবি না, দোয়া করলে হইতো না। এগুলো সব জালিকা ফাদলুল্লাহ, এগুলো আল্লাহর হাতের নিয়ামত। লিল্লাহি তাকবীর। হায় হায় হায়, কত কষ্টে আমরা আছি, বলি না এগুলা, বলি না। আল্লাহ আমার সকল বক্তাদের জন্য তোমার খাস রহমত দিয়ে তাদেরকে গাড়ির মালিক বানাইয়া দাও। কত নির্যাতন। আল্লাহু আকবার। কোন কথা বলছিলাম? ডাকাত। ও ডাকাতদের কথা বুঝতি। আবার অনেক সময় দেখবি অনেক ভাবি অ্যাটাচি করি না। আমি এই মামলাগুলোর সম্মুখীন হয়েছি, এই জন্য বলতেছি। রাজবাড়ি থেকে মাহফিল করি, রাজবাড়ি মধুপুর পার হইয়া এত সুন্দর এক মহিলা অ্যাটাচি বিদেশি, রাত 2:30 বাজে, বুঝছেন নি? আমি দেখলাম সিগন্যাল দিতেছি, তখন আমার অন্যান্য ড্রাইভারদের বলে দিচ্ছে আফসারি ভাই ভাবে অনেক আপারা খাড়াই দেখবো, উপকার করতেন চাই না, উপকার করলে সামনে আসে বাইয়া ফাটিরে আছে, এগুলো তাহলে আফু ফাটি, সামনে বাইয়া ফাটি, ওরা কথা কয় না। অফিসে জরুরত দেখাইতেছে, মনে করছে এমার্জেন্সি, রায়ের বাগ শনির আখড়া এয়ারপোর্ট গুলা, নরসিংদীর ওই এয়ারপোর্ট গুলাতে ডাকাত দিতে হয়, সুন্দর সুন্দর গাড়ি,
কেমন হুজুর চলেন আমার বাড়িতে, আপনি কই যাবেন? নাতার ফেটুয়া। ওরে হুজুর আমার বাড়ি সোনাইমণি, আমিও এ করছি, ইমার্জেন্সি এয়ারপোর্ট প্যাসেঞ্জার নিছি, ওঠেন। উঠছে টেয়া কথা, আর হুজুর আমরা যা দেন 200-300 যা দেন, তো আমরা হাসতা মনে করছে লোভে ফাপ। আপনি হিমালয় গাড়িটা আছে, হিমালয় গাড়িটা কত ভালো, রামগঞ্জের গাড়ি, সবগুলা গাড়ি নতুন। হিমালয় লাল সবুজ 21 ইকোনো, তারপরে জোনাকি, এটা না করলে তো আমার রাগ হইব, বুঝতে? ঢাকা এক্সপ্রেস, বুঝতে? শাহি, সানফ্লাওয়ার, স্টারলাইট, তো এগুলো না উড়ি 200 টাকা বাসাই ফেললে এসির হাওয়া খাবি প্রাইভেট কার, এবার তো টুকুর করে কাশপুরাই আরো দুগা ঠাস করে উড়ি গেছে। কেউ ভাই আমরা তো বলে প্যাসেঞ্জার লইতেন না, ভাই লইছি কিতা করেন, এরা 200-400 টাকা দিও, এ কত চাইলে তো আমরা ধরি আটকাল আছি। কত মার তোর অস্তে অস্তে মারে, পাসওয়ার্ড ক এটিএম কার্ডের, কত মার। একজন বিশ্ববিখ্যাত আলেম, আহা, একজন প্রিন্সিপাল, কত বড় আলেম, তারা ফায়ার তলে রাখছি 3 জন। আফসারিও টহল পুলিশেরা যাইতে আমি দেখি, কিন্তু চিৎকার দিলে তো আমার জব করে দিবে। আমার নরসিংদী ঘুরেতে আছে, এ রায়ের বাগ, বাসাটা ওনার রায়ের বাগ, মনে করছি দ্রুত আসি খেলার জন্য। আমার ঘুরা পাসওয়ার্ড নে, স্যাক নে, টাকা উড়াই, আমার কত শাস্তি। এ ডাকাতদেরকে আল্লাহ এই আযাবটা দিব। তুই কেমনে ডাকাতি করস? মহাগ্রন্থ আল কোরআনের শাস্তি হলো ডাকাতের হাত পাও বিপরীত দিক থেকে কেটে ফেলা। 503 নম্বর রোমের যখন আল্লাহ রিমান্ডে নিব, হোটেল তুই 8টা লাগে লাভলি মোড়ের, জি কল্লাতলির, আল্লাহ কি হয়েছে তোর নাম কি? 3 স্টার হোটেল, সাবানা হোটেল। ও সাবানা, সাবান লাগাই তোরে, তুই কত নম্বর রে হোটেল? তারা যখন এটারে ফিডা দিব, হোটেলের ফিডা দিব। ও মা, আল্লাহ তো সিস্টেম আছে, এটা সিডিআইদের জন্য একটা ক্লু, তো হোটেলের ফিডা দিব। তো তুই কত নম্বর? আল্লাহ আমি 503 না। আচ্ছা মনে কছে তোর ভিত্তি কিতা কিতা চলছে? কো আল্লাহ রেজিস্টারে বলা ভাইয়া স্বামী স্ত্রী পরিস্থিতি ঘটনা এখান হত্তি রায় মালিকেরা, রবের সামনে একদিন তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আমাদের এখানে একটা হোটেল আছে বিটা ওয়ার্ল্ড, 14 গ্রামে, যেটা আমরা কিনতে চাইছিলাম ইউনিভার্সিটির জন্য, মালিকে বন্ধ করে রেখেছেন রনি সাহেব। ও করেছিলাম রিসোর্ট, বিশ্ববিখ্যাত জাফানের এক মালিকে আর উনি বাংলাদেশি মালিকে মিলি করছে 14 গ্রাম চিউড়ার কাছে, চিউড়া ফারইয়া জগন্নাথ দিগিরিয়ানে বিটা ওয়ার্ল্ড। কেন জহির ভাই এটার নাম তো বিটা ওয়ার্ল্ডে, বিটা ওয়ার্ল্ড। তো কইলাম তো এটা করেন না কা? না এন যে জিনাবা বিশ্বাস চলে, মাফা চাই দোয়াও চাই। এখন এটা 20 কোটি টাকা লস দিয়ে বিক্রি করে দিবে, 10 একর জায়গায় 1000 ডিসিমেল জায়গা। আমরা চাচ্ছিলাম এটা কিনে আরবি বিশ্ববিদ্যালয় করতাম, 35 কোটি টাকা লাগে, কিন্তু কেউ তো চেয়ার পাইলাম না, এই জন্য স্টক রাখছি। 21 ফুট উচ্চতা, এটা হাইওয়ে রোডের সাথে পুরো। তো একজন মালিক পাইছি বাংলাদেশে, আমার সন্দেহ হোটেল ইকবাল ভাই, মাশাল্লাহ। কইলাম আমনে এখন আর এসব এত টাকার দরকার নাই, আমি গরিবের লই আছি, আমার ইয়ানো কোনো এই নাই, যার মনে চা খাড়াইবো খাইবো আলহামদুলিল্লাহ। ও হোটেলের মালিকেরা, এই যে সেনার কথাটা বললাম, ডাকাতির কথাটা বললাম, আপনারা রিসোর্ট গুলা দিয়া দিছেন, জরুরি মুরকারে কেমনে কেমনে বানায় নাম দিছেন ফ্রেঞ্চ ফ্রাই, তারপর আরো কিতা চিকেন ফ্রাই, মাসালা, চিকেন চাপ, মানে জরুরি মুরকারে রাঁধি বাজি করি কেনে কেনে কোবায় কোবাই, এটার আবার তেল দেয়, এটার চিকেন চাপ অন করতে আছে মাসালা দি হোলা মাইয়া বই বই খা, কার হোলা কার মাইয়া। আমি যে বাড়ি করছি আলহামদুলিল্লাহ, খালি থাক খালি আই বাড়া এতে তুমি কারে কারলে জিনা করবা, কালতো ভাই মামতো ভাই সিন্ডিকেট আছে, কয় গার বোন তোর কম দেইয়া বোন, বুঝছো আর বাড়ি এন দিই না, এই আনের লগের গারাম নাম কইলাম না, তো মোবাইলে যাইব কই, এই গার বোন ইজ্ঞা থাকবো। তো এতে জামাই কোন বিদেশ না, বিদেশটা আগে আমি আইও, এনে দলে দলে যোগদান করে, কোরআনের পয়সা দিই বাড়ি বানা দিয়ে আমি এডি করতাম, এই যে পয়সা আমার আরাম, আর এটা খালি থাক, আড়াই জন্য জিকির আজকার করবো, নামাজ করবো, ওরেও ছেলে মেয়ে এলে এটা দিয়ে দিছি, কই দিছি রে বা আজ এটা কোরআনের পয়সা, তা করলে দোয়া করিস, জাগরটি আডি লাগছে বিল্ডিং এর মধ্যে, তা করে দোয়া করবি, তাদের জন্য দোয়া করবি, তাদেরকে যাতে আল্লাহ সুখে রাখে, আমিন গো। আকসার হোটেল গুলা আসেনি এখন নোয়াখালী শরীফে, আনুকা আনুকা জায়গার মধ্যে করে, ওই এমনি অফিস থেকে হারে গেলে রামগঞ্জ রোডে কি সুন্দর একটা জলার ভিতরে আছে। তারপরে হজরত কনে কনে ওই নবীনগর এলাকা
সাবার এ হজরতি মুহির দিকে এ হুইরির ভিতরে সত্তার হিয়ানা নি মুরগার গোস্ত খায় এ সব সিটিং নিব ওই বই র্যাপ করে পর্দার কাপড় হালা দিছে এবার লেখি দিছে এ 500 টাকা ঝুরনি মুরগি 5,000 টাকা বেছে মানে ওদের কি হালালো তোরা জানিয়ে না আকাম করেছেন আর মাইয়া ব্যবসা করি অসুবিধা কি চালা মালিক এটা জানেনি জানেনি আল্লাহ জানেনি আল্লাহরে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই দরকার ভিক্ষা করেন ভাই কিনলে এসব হোটেল দিব রয়েছে হোটেল মোহাম্মদিয়া রামগঞ্জ কত ভালো মানুষ হুজুর 2.5 লাখ টাকা ডেলি আমার খরচ টিকি রয়েছি দোয়া করি এদিন আরে গাড়ির তো নামাই কেন্দ্র কেন্দ্র চায় ওলামাই কারামারে দেখলে কলজাত লয় সন্ধ্যা হোটেল কুমিল্লা ইকবাল ভাই তার রোম আলেমদের আড্ডাখানা সাইদি সাহেবের আস্তানা মুস্তান্নগর সব আলেমের আমরা হিয়ানো বসি মেরাজের আয়াতটার দলিল হচ্ছে সূরাতুল ইসরার প্রথম আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি তিনি সে মহিয়ান গরিয়াত সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন আসরা মানে রাত্রি ভ্রমণ করানো বিআবদিহি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাম মিনাল মাসজিদিল হারাম বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ পর্যন্ত লিনুরিয়াহু মিন আয়াতিনা আর বাইতুল মুকাদ্দাসের চতুর্দিক তিনি বরকত নাযিল করে দিয়েছেন আমি আমার নবীকে কেন ভ্রমণ করাইছি একটা মাল্টিপল ভিসা দিয়ে দিছি ট্যুর ভিসা জান্নাত জাহান্নাম তাম জগতের লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে আমার নবী আমার কুদরতের কলকারখানাগুলো নিদর্শনগুলো দেখতে পারে সুবহানাল্লাহ আয়াতটা আল্লাহ এই কথা বলে শেষ করছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এত হাজার গুণবাচক নাম থাকতে এখানে বাসির এবং সামি বলেছে সামি মানে যিনি সবকিছু শোনেন বাসির মানে যিনি সবকিছু দেখেন তো এটা কেন বলছেন মানে টার্গেট হলো আমার নবীর মেরাজের যারা যারা অস্বীকার করো সমালোচনা করো সবাই আমি দেখতেছি কিন্তু কি সমালোচনা করো সব আমি শুনতেছি সবার মতো জায়গা মতো জবাব দিব বাম্পার ছুঁড়ে আলাম তোমরা সাধারণ মানুষ যদি রকেট বানাই চাঁদের দেশে যেতে পারো সেই নবীর কারণে রকেট সৃষ্টি এরোপ্লেন সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ তারা আর স্বাধীন সৃষ্টি সব সৃষ্টি সেই নবীকে আমি এই সমস্ত মাধ্যম ছড়াই নিতে পারি সুবহানাল্লাহ 2026 সালে বিকেএসি কেমন না বিকেএসি দিও বাবু বিকেএসি দিও ভাইয়া ঘুমাইনি এই জন্য আল্লাহ সামি এবং বাসির বলে দমকাইছেন সামি এবং বাসির বলে দমকাইছেন আমি তোমাদের সকলের কথা আমি শুনতে পাচ্ছি কারা কারা নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ এই জগৎ সৃষ্টি করেছেন কত নবী রাসূল দেখার জন্য আশা প্রত্যাশা করেছেন ভিসা অ্যাপ্লাই করেছেন দেয় না ভিসার জন্য আবেদন করছে মুসা আলাইহিস সালাম তো খুব আল্লাহ রব্বি আরেনি আমাকে দেখা দাও তোমাকে দেখবো তোমার সৃষ্টির রহস্য দেখবো আল্লাহ বলছেন লান তারানি তুমি আমাকে দেখতে পারবে না মুসা আলাইহিস সালাম তো ধরে কিন্তু সাইডটা জানে না ওরে বাপ রে বাপ আল্লাহ রে না আইসা আমু দেখতে ইতেন না আবার কি এটা কোনো কথা না আমি সামু আপনার দেহাতেন আল্লাহ সামনে এবার শর্ত দিছি আমি আমার নূরের তাজাল্লি বিকিরণ করবো ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা নূরের তাজাল্লি আমার ফোকাস দেবো হেডলাইট মারবো আমি মাওলার জাতে সত্তার যদি হেডলাইটে ফাহার ঠিক থাকে তুমি যদি ঠিক থাকো তাহলে সাইবে অসুবিধা কি তবে ফাহার টাহার চলে গেলে তুমি যদি কোনো অসুবিধা হয়ে যাও অজ্ঞান হয়ে যাও অপারেশন থিয়েটারে আমি হইতে ইত্যার না দেখছেন নি কোন জাতের আল্লাহ আর কেমন নবী আল্লাহু আকবার কর কত মজার কথা চলে যারও আল্লাহু আকবার আল্লাহ যখন নূর বিকিরণ করলেন মঞ্চে দেখা দিলেন তোর পাহাড় জলে সুরমা হয়ে গেল
মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা ওয়াফাকা ক্বালা, এরপরে বলল ইন্নী আনা মিনাল মুসলিমিন তুবতু ইলাইক, আল্লাহ আমি তওবা করলাম, এই দুনিয়াতে আসলে আপনার সাইবার মতো শক্তি নেই, আমি ট্রাই করছি, কাম হইতো না, আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দিয়ে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে গাড়ি ভাড়াই আল্লাহর বাড়িতে আরশ আজিমে তামাম জগতে দেখাই দিছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এখানে 13টা তাৎপর্য আছে, এগুলো আমি বলতে গেলে আমি আসল কথাটা এই বছরে 25 বছরও বলতে পারি নাই। আজকে বাড়ি থেকে নিয়ত করছি, আজকে শুধু জাহান্নামীদের কথাগুলো শোনাবো। তো আলোচনাটা আকপিস ঠিক রাখার জন্য একটা তাৎপর্য বলবো, আর হাদিসটা ট্রান্সলেশন করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রায়তু নূর রাব্বি, আমি আমার প্রভুর নূর দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে আসল ছবিতে দেখা, নূর দেখা, এ নিয়ে সাহাবীদের মাঝেও মতানৈক্য, ওইদিকে আমরা যাচ্ছি না, একতলাফকে বাইপাস করে দিচ্ছি। তো এখন আমরা যে বলি নবীজির সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ মানে কি? নেতা, সর্দার, ইমাম। তো ইমাম মাকসুদ ভাই 10টা গাবি আছে কাগজপত্রে লেখা, গোসলাপ যাইছে আইতে ক্যান্টিন না আল্লাহর বলল দুগা কিতা ঠ্যান্টিন না আল্লাহর বলত কোগা মানবনি কেউ। তো নবীদের সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, এই কথাটা বলছে। প্র্যাকটিক্যালি ইমামতি তো করতে নবীরে বোরাকে উড়ে একটানে যখন বাইতুল মুকাদ্দাসে নিল, জিবরিল আমিন বোরা গেল, কইল বোরা কাফি হানা, থামো এখানে। নবীজির সিগন্যাল দিল এঞ্জেল আলাইহা, নবী আপনি এটার থেকে নামেন। নবীজি বলছেন নাজালতু আলাইহা, আমি নামলাম। আজানা জিব্রাইল, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের সাইদাস সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ি বাইতুল আজাদ মসজিদে আর কি আজান দিতে লাগলেন। এক আজানে তামাম জগতের দরজা খুলে গেল, সকল রহমতের ফেরেশতা, সকল নবী রাসূল যে যে প্রান্তে ছিলেন সকলে বাইতুল মুকাদ্দাসে আঙ্গিনায় এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর জিবরিল আমিন এবার একামত দিতে থাকলেন। বাইতুল মুকাদ্দাসে সকল নবী রাসূল এবং সকল রহমতের ফেরেশতারা এই কাতার বন্ধ হইল, কথা বলিও না, গুনাহ হবে, গুনাহ হবে, কষ্ট দিও না। আলোচনাটা খুব মজার একটা আলোচনা করবো আজকে, আমি এরাদা করছি। আমি তো সারিবদ্ধ হয়ে গেল, একামত শেষ হয়ে যা, ইমাম নাই, কি নাই? পশ্চিম কোণ দিক, এদিক ইমাম নাই। এখন প্রত্যেক নবী রাসূল নমিনেশন পেপার কিনে এনেছে। আদম সফিউল্লাহ কিনছে, আল্লাহ আজকে তো বোধহয় ইমাম আমি হমু, আমার সব ডিফুলারে পাইছি আজকে ইমামতিটা আমি করে দেব। মুসা কলিমুল্লাহ কো আল্লাহ ঘটনা তোমাকে আয় করো, ইব্রাহিম খলিলুল্লাহ কো জাতির আব্বা আমি, ঘটনা আজকে আমি। কিন্তু জিবরিল আমিন একামত শেষ করি আল্লাহ লা ইলাহা এই কইব আর কি, কিন্তু ইমামের কোনো সিগন্যাল নাই, ইমামতের সিট খালি। এরপরে আজরাইল আলাইহিস সালাম নমিনেশনকে নিয়ে এসেছে। ঘটনা আমি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সব ঠিক ক্রস ফায়ার আমি দিই, ঘটনা বোধ আজকে আমি খেলাম। জিবরিল আমিনও নমিনেশন কিনছে, আল্লাহ বোধ ঘটনা লা ইলাহা ইল্লাল্লাহ কই এলেছে, একামত শেষ, ইমামতের কোনো সিগন্যাল নাই। এবার আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইল জিবরিল আমিনের কাছে, জিবরিল তুমি আমার নবীজির ইমাম বানাও। নবীজিরে এবার জিবরিল আমিন মিনারা মেম্বারের কাছে গেলেন, যাই নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ। আজান দিল উনি, একামত দিল উনি, ইমামত তিনি, আর আমরা কি? তো নবীজিরে বলতেছে ফাখাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দুইও বাহু ধরলেন, ধরে ফাকাদ্দামানি আমাকে সামনে এনে বললেন আনতালিল ইমামাতে, ও নবী আল্লাহ আপনাকে ইমামতের জন্য সৃষ্টি করছে,
আমার সামনে আনে দিয়ে গেল নবী আজকের ইমাম আপনি। এই 2 রাকাত নামাজ পড়াইছে, এক ইমামতিতে সকল নবী রাসূলের ইমাম হয়ে গেছে, ইমামুল মালায়েকাও নির্বাচিত হয়ে গেছে, সকল ফেরেশতাদের ইমাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি। সে নবীকে পাইয়া খুশি না বেজার? খুশি। এই যে আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেননি? এই সে সাইয়্যিদিনা মুহাম্মদ শুধু আমাদের সর্দার নয়, সকল নবীদের সর্দার, সুবহানাল্লাহ। সকল ফেরেশতাদের সর্দার, নেতা নেতা, লিডার লিডার, ভিতরে লিডার। এই প্র্যাকটিক্যালি লিডারগিরিটা দেখাই গেল্লাই আল্লাহ নবীজিরে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মেরাজের এই জিনিসগুলো আর বললাম না। আর মেরাজের 14 দফা কর্মসূচি নিয়ে আল্লাহ রাসূল এসেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইসরা 14 দফা কর্মসূচি। এক, তাওহীদ। 1 2 এভাবে বললাম না, একসাথে 14টা বলে দিই। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের হক আদায় করা, অপচয় রোধ, মিতব্যয়, সন্তান হত্যা না করা, ব্যভিচার, জেনা না করা, খুন না করা, এতিমের মাল ভক্ষণ না করা, ওয়াদা পালন করা, ব্যবসায়ে সততা, তথ্যানুসন্ধান, সাংবাদিকতা আর কি, গোয়েন্দা বিভাগ, সিডিআই বিভাগে চাকরি করা, কিভাবে করতে হবে, অহংকার না করা, শিরক। তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত 14টা কাজে আসলে মূলত মহাগ্রন্থ আল কোরআনকে যেভাবে আপনি গবেষণা করবেন মনে হয় যেন একটা সূরাতে সব আলোচনা আছে। কি যে মজা লাগে এই মহাগ্রন্থ আল কোরআনকে। সুবহানাল্লাহ। এই 14 দফা দাবিতে সবকিছু আছে। তো তা আসবে ইসলামী খেলাফতের মাধ্যমে। আমালুন সালেহ কেমন? এটা 5 ভাগ। নামাজ, রোজা, দাঁড়ি, টুপি। 2, তাবলীগের কাজ। 3, সৎ কাজের আদেশ। হালাল খোর আদম সফিউল্লাহ হালাল খানা খানা আমরের নির্দেশ পালন করতে হচ্ছে। কুলা মিনহা রাগাদান, খাইতে গেছে ঠাঁসা খাই ইলিশ, তবে লা তাকরাবা হাজি সাজারা, নেহি সুসুকটা পারে নাই। তো অন্যায় থেকে বিরত রাখা জাফির মাশায়েখেরা করেন। আর এর জন্য ফাইনালি রাজশক্তির দরকার, ক্ষমতার দরকার, না পারবেন না ফিরেতে। 5, অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা, এটা অত্যন্ত কঠিন। এই 5 নম্বর বাদ দিলে ইবাদিল্লাহি সালেহিন হতে পারবেন না। এই 5 দফা, এই 5 সেক্টরে কাজ করতে হইব 14 দফা বাস্তবায়নের জন্য। পড়ি আমরা আমিন। আসেন, আমি আর এখানে আর কথা বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 রকমের জাহান্নামীদেরকে 21টা কন্ডম সেলে তিনি দেখে এসেছেন 21 রকম পাপীরে 21 রকমের ছেঁচা দিতে। নাউজুবিল্লাহ কর। আজকে এই আলোচনাটাই আমি করব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও সকল জাহান্নামীদের এই কথাগুলো যাতে আমি বলতে পারি। এখন একটা মজার কথা কই, জাহান্নামীদের কথাগুলা বলার আগে আপনাদেরকে একটা কথা বলি। জাহান্নাম নিয়ে আল্লাহ কতবার আপনাদেরকে ধমকাইছে মায়ের নিয়ে, আপনারা তো কেউ খেয়াল করলেন না। আপনারা মনে হয় যেন একটা আছেন আর কি, অপারেশন যারা হয়েছেন, হাত যাদের কাটছে, দুঃখ যারা পাইছেন, নালাতে যারা চেয়ারের লগে বাড়ি গেছেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন, হয়েছেন নি? হ্যাঁ, চামড়া কতটুকু? অল্প কত চামড়াতে। তো নবীজিতে বলছেন গিলাস ওজেল দিহি সালাসু মাসিরাতে দেরসুল কাফেরে আও নাগুল কাফেরে মিসলু হতে ও গিলাস ওজেল দিহি সালাসু মাসিরাতে। আমি হাদিসের অ্যানালাইসিস করি মুসলিম শরীফের 2189 নম্বর হাদিসটা মেসেজ অ্যানালাইসিস করি। আল্লাহ রসুলের, এটা আমার আলট্রাসোনোগ্রাফি রোমে ঢুকেছি আমি, আল্লাহ রসুলের হাদিসটা ঢুকে আমি জাহান্নামের আযাবের তীব্রতাটা বের করলাম। আল্লাহ রসুল কেন জাহান্নামীদের দাঁতের তুলনা দিলেন? ওদ পাহাড়ের মতো লম্বা এক এক জাহান্নামীর দাঁত। ওদ পাহাড়ের আবার আমি বস্তু জগতের নিয়ে আসলাম অঙ্কে। ওদ পাহাড় কত বড়? প্রায় 3 মাইল। কয় মাইল? আপনি গুগল শরীফের জিজ্ঞেস করলে দেখাইবে 7.50 কিলোমিটার। আমি এটা 3 মাইল ধরলাম আর কি।
তাইলে 3টা দাঁত কল্পনা করেন, আমনের দাঁত 3 দাঁতের এমনের দৈর্ঘ্য নেন, প্রস্তে মাপেন কত দূরে 1 ইঞ্চি, কয় ইঞ্চি? তাইলে 1 ইঞ্চি সমান জাহান্নামের দেহ কত বড় হইব? কত মাইল? হ্যাঁ, এক দাঁতে যদি 3 মাইল হয়, 3 দাঁতে কত হইব? হ্যাঁ না, এক দাঁতে 6 মাইল, 6 মাইল, আমি ভুল বলছি, 6 মাইল। তাহলে এক দাঁতে যদি 6 মাইল হয় একটা উহুদ পাহাড়, তাহলে 3 দাঁতে কয় মাইল হইব? 18 মাইল। 3 দাঁত সমান কয় ইঞ্চি? 1 ইঞ্চি। হিসাব বুঝছেন নি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাহান্নামীদের গায়ের চামড়া গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, তাদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব। তা আগে মুসাফির হইলে মাসলা শরীয়তের কত মাইলে মুসাফির হয়? 48 মাইল। কয় মাইল? আজকে আসতে আসতে আমি কান্দি দিছি, আল্লাহ মাকসুদ ভাই মাহফিলে জামু, আল্লাহ মুসাফিরের পথ 3 দিনের পথ, পৃথিবী কত আগায় দিছো আল্লাহ, 20 মিনিটে রাস্তা চলে আসি। আহা, এই সুন্দর পৃথিবী আর থাকবে না। শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাতে সাক্ষ্য দিচ্ছে পৃথিবীর অবস্থা আর ভালো না। কথা ঠিক কিনা? 3 দিনের পথ মানে 48 মাইল। কয় মাইল? তাহলে জাহান্নামীর গায়ের চামড়ার পুরুত্ব কত? 48 মাইল। আর হাতের 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কত মাইল? 18 মাইল। আফসারি আছে হাতে ধরেন 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তো 63 ইঞ্চিতে হাতে কত লম্বা হইব যদি আল্লাহ হাতের জাহান্নাম নেয় আর কিসমতে যদি থাকে নসিব হাতের মাইল, ঠিক নি রে? তাইলে হাতে 1136 মাইল হইব লম্বা, 1136 মাইল। তোমার যে হাঁটু আছে ভাই সাহেব, হাঁটু 12 ইঞ্চি দিচ্ছি আমি। কত কত ইঞ্চি? 12 ইঞ্চি তোমার এই নালার দৈর্ঘ্য ধরলাম। 12 ইঞ্চির 18 দিয়ে গুণ দাও, কত হয়? 216 মাইল। কত মাইল? হযরত আল্লামা কুররাতুল কদমের আল্লামা আর কি আমার মেসি ভাই সাহেব, এতে নালা হইব কত? 216 মাইল। নালার যে চামড়া এটা কত মাইল? 48। কত মাইল? ভাই সাহেব, জানা কাকু বাতিজা, তুমি বাইর ঢুকতে সেহারে কোনদিন আন্দারকে বাড়ি খাও না নালার মধ্যে? চন্দ্রগঞ্জ বাজার তো যাই, সৈয়দ সাহেবের প্রিন্সিপালের মাদ্রাসাতে যাই, তুমি জানো নালাটার মধ্যে দরজারিয়ে সেহারের মধ্যে নালার বাড়ি গেছো, সিটকারি নাই আর কি, নালা দিত তোমার বই কাঠের সেহার দিয়ে দেখছে নালাটার মধ্যে বাড়ি খাই। মাগো মাগো, আল্লাহ তোর বিচার করো ক্লা বান্ধি এলা হানিল সাই তো অজ্ঞান হয়ে যায়, তো এলা মরে গেছি। কদ্দুর বাড়ি গেছে, অল্প কদ্দুর খালায়ও ন, ঠিক নেই? তাহলে আমার ভাই এই মেসিটারে 216 মাইল লম্বা তার ফায়ের নালাটা, 48 মাইল স্কিনের পুরুত্ব। এই স্কিনে বাড়িটা দিতে হইলে 48 মাইলের ব্যথা দিতে হইলে ফেরেশতারা কত ফিকাফে হেমাত দি বাড়িটা দিব রে, কত জোরে চিৎকার দিব রে, এই জগৎ থরথরাইয়া কাঁপবে জাহান্নামীর গো চিৎকার। নবীজি কেমন করে এই সমস্ত হাদিসগুলো বলল? তুই কোনদিন বস্তু জগতের সাথে আমার নবীর ওয়াজ মিলাচ্ছ? তুই বই রয়েছে ত্রাণের ভিতরে হাত দিয়ে আমার ওয়াজন হোসেন আর আশ হোসেন মনে করো আসন্ন কথা কই তোরে চন্দ্রগঞ্জ ফাঁড়ি থানার ওসি মাকসুদ ভাই যদি ফোন দেয়, সজীব তুমি একটু আমার সাথে দেখা করো, তো অজ্ঞান হয়ে যাব। ওই মেম্বার সাহেবের ফোন দিব, আজাদি ভাইয়ের ফোন দিব, ভাই কিতা ভাই কি কান্তস্কা, আর ওসি সাহেবের ফোন দিছে, আমি লিখিতে দিয়া করতাম চেয়ারম্যানের দেবে, কাকু আগলে গেছি তো কাকু কিতাম আজ জীবন আপনার লগে থাকি দেখছি কতদিন অন্যায় করছি কিতে হয়েছে কসা বউয়ে বারবার ফোন দিব, শালা শালিরে ফোন দিব, হেতির বোনের জামাইরে ফোন দিব, ভাইয়া আপনি চাইছেন বিয়ে দিয়েছেন সজীবের কাছে, কিতে হয়েছে শালি তুই কান্দিস না, শেষ তো লাইফ মার্ডার। আল্লাহ কিতে হয়েছে ক আপনাকে বিয়ে চন্দ্রগঞ্জ ওসি সাহেবে ফোন দিছে, একটা ফোনে তোর লাদা সোনা বার হয়ে গেছে, তোরে আল্লাহ কত সময় ফোন দিছে, তোর বাগলা কুলি এলে মাই কিন্তু তোর জাহান্নাম নিয়ম। তুই কোনদিন
মাবুদের সাথে তলে তলে সমঝোতা করলি না, তুই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার বললি না। আমি সন্দীপে এই হাদিসটারে আলট্রাসোনোগ্রাফি করছি আরো 4 বছর আগে। কইলাম কি রে, নবী জাহান্নামে দাঁতেরে ও তার লগে তুলনা দিল, আমার হৃদয়ের আয়না খুলে গেছে। আমি নিজে 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 গবেষণা করলাম, দেখি আমার নবীজি এটার লগে দিছে, দেখি জাহান্নামীদের এই চিন্তাগুলো আমি করে দেখি। আমি হিসাব বাইর করলাম, ফায়ের ফাতার প্রস্থ, তোর ফায়ের ফাতার ফাতা আছে না, ধর ব্যাকে ফায়ের ফাতা মাপ কয় ইঞ্চি চা, আর এমনি বিগত ধরি মাপ 1 বিগত আনুমানিক কয় ইঞ্চি? হ্যাঁ 6 ইঞ্চি। আচ্ছা আমি কমাই দিচ্ছি, 6 ইঞ্চি দিচ্ছি। ফায়ের চামড়াটা, ফায়ের ফাতাটা যদি 6 ইঞ্চি হয়, 6 রে 18 দিয়ে গুণ দে, কত হয়? 6 18 106, 6 18 5 18 90 হইলে 6 18 108, 108 ইঞ্চি কি হইব? 108 মাইল কি হইব? তোর ফাও কি হইব? লম্বা। আর ফায়ের যে চামড়াইটা কত মাইল রে? আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ তুমি এই বরকতে আমার মাফ করে দিও। ভয় আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার আর তোমার বান্দাদের ব্যাপার। আল্লাহ আমি কথাগুলো তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ 108 মাইল ফায়ের ফাতা, কত মাইল? আর ফায়ের যে চামড়াটা কত মাইল? এবার আয়, তোর এখন যে ফাতাটা আছে সামান্য, এটার চামড়াটা, এটাতে তোর সামান্য কাটা ফুটলে দুঃখ আসছি। অনেকে জলির গাই হইলো তো লাইফ পাড়ার ফাওটা কাটিয়ে আলান লাগে যদি এটিএস ইনজেকশন না দেস। এই সামান্য এই মরিচা তোর ফাওটা বাদ করে দিতে পারে, কোন গছা আটকিলে তুই লাইফ মার্ডার, সামান্য জীবাণু ফায়ের ফাতাতে আটকিলে। আমার শ্বশুরে বলছে, মাকসুদ ভাই একটা মামলার বিবরণ দিতে যায়, রফিক এক আসামির কথা কইল আর কি, পুলিশের চেয়ারের নিচে বইয়ে হতাইছে তারে উল্টা ভাবে, এভাবে কাটাচ্ছে। একজন পুলিশে বসে পত্রিকা পড়তেছে, তো উল্টা হাতের হতাইছে দে এমনি দি, এত তার করতে পারে না, ফাওটা রয়েছে কেমনে? এমনে এমনে না, শীতাই কলাতে সবাই দেন। আমি দেখছি অসহায় বান্দাদের ফাওগুলো এমনে থায়, আমি দেখছি শীতাইতে মানুষ পড়ে দেয়, কাঁদছি তাদের জন্য, এমনে থায়। রফিকো পুলিশে এমনি রোলটা দিয়ে এমনি 2টা বাড়ি দিছে আসামিটারে, নিজের গালটা নিজে এমনি টান দিয়ে এমনি কান পর্যন্ত চলে আলেছেন ফাঁপ করে। আব্বাও কইতে আসি, আব্বা কইতে আসি, আব্বা বলতে আসিও ব্যথার তীব্রতার যে ফায়ে কি, জেলে সর্বশেষ শাস্তি এটা দেওয়া হয়। যারে ফায়ের ফাতাতে মারে এতে লাইফ মার্ডার, এতে আর নাই দুনিয়াতে, বাসি থাকলো এতে শেষ, পাগল হয়ে গেছে। সেদিনে 5 দিন আগে আমি টাঙ্গাইল মাহফিল করছি, পোলাওকে আমার ফাও মেসেজ করি, আমার ওই ফায়ের ফাতাতে এমনি এমনি ইয়াতে নখ দিয়ে আসল, আমি এমনি দিউড়ি। এত হুজুর আল্লাহর রহমতে আপনার কোনো অসুখ নাই, কিডনি টিডনি সব ঠিক আছে, হার্ট ঠিক আছে। কইলাম এটা কি? দেহের সকল রগগুলো এখানে আছে। আমার আম্মু প্যারালাইসিস, আমার আম্মুরে আমি এই ব্যায়ামটা করাই, মেসেজ করি, এখানে দিই, 1-2 ঘন্টা পর আমার আম্মুর হুশ আসে। আপনারা তো শুইলে আপনার লাফাই ওঠে, দোনো ফাওয়ার টেস্টিং করছি। এই প্রযুক্তিটা কিন্তু চীন দেশের আবিষ্কার করছে, ওই যে কি একটা যন্ত্র দিয়ে দিই অ্যাকোয়ান্স, হ্যাঁ এটা এখন নিষিদ্ধ করছে বাংলাদেশ সরকার, কারণ সকল পরীক্ষা নিরীক্ষা যায় বাংলায় যে বোধে। কিন্তু আমরা হাতের পুরো বিল্ডিং এর মিটার বোর্ড সুইচ গুলো আছে, আমার বিল্ডিং এর, হাই রাইজ বিল্ডিং এর, লিফটের, নেটের, ওয়াইফাই, ডিসলাইন, বিদ্যুতের, ইলেকট্রিসিটির সকল সার্কিট ব্রেকার কিন্তু এই ফয়লা রুমে আছে। এই কিন্তু আইসি টিপ দিলে আরেকটা বন্ধ হয়ে যাবে। সায়নাদের আবিষ্কারটা সত্য, আমি এটা বিশ্বাস করি। আপনার সকল ব্রেনের সকল সার্কিট ব্রেকার 3 জায়গায় আছে, দোনো ফায়ের ফাতা, দোনো ফায়ে হাতের তালুতে আর মাথায়। এটা আমি নিজে গবেষণা করলাম আর কি, আমি তো বাইরের ডাক্তার না, আবার কোন দিক কাফের বানাইতোস।
তো এতে আমার এমনি এমনি দেয়, আমি লাফাই উঠি বাইরে। আমার শ্বশুরে কইলো, রফিক ওই গালটা দোনোটা হাতে ছিলে। আব্বা কইয়ের আব্বা জেলে যাদেরকে মাইরতে দিছে তারা শেষ। ও বাইরে, তাইলে এই দুনিয়াতে হাতের শুধু এক বাড়ির লোকে যদি গাল সহ চলায়, ও কান পর্যন্ত এনে চলাই লইছি, এনে টান দি। তাইলে আফসারিরে যদি ফেরেশতারা এই ফিডাটা দেয় 108 মাইলে, 48 মাইল ফুরুতে কত জোরে বাড়িটা দিব, কত কোটি 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 ডল ব্যথার তীব্রতাটা লাগবো রে। নবীজিতে বলছে জাহান্নামীর চিৎকারে, গগন বিদারী চিৎকার, সেই এরডোনাসের গায়ে সে চিৎকার শোনা যায়। বিজ্ঞানীরা বলছে ওই আওয়াজ যদি মানুষ শুনতো, ওই পৃথিবীর কিছুই থাকতো না। এখন বিজ্ঞানীরা এগুলো প্রমাণ করতেছে যে নবীর কথা সত্য। আল্লাহু আকবার। আমার পায়ের তেল মাইকলে আমার এই কথা মনে হয়, আল্লাহ কোন দিন জানি আমার রিমান্ডে নিয়ে মার দেয়। আল্লাহ, আমি তো তোমার কথা বলতেছি আল্লাহ। শহীদ ওসমান হাদি কলমে জানা হয়ে গেছে, চলে যাবে আমার ভাই। আমি ছোট্ট কফিনে আসবো, সাদাশীতে কফিন, কেমনে যে এসব কথা বলে গেল। আমাকে প্রতিদিন প্রায় 100 বার হত্যা হয়। আমরা রবের কাছে সব বলতেছি, তোমরা তাওহীদি জনতা যদি তাওহীদি জনতাকে সাহায্য না করো, আমাদেরকে ভূখণ্ড থেকে মুছে ফেলবে। স্বৈরাচার আর যাতে ফিরে আসতে না পারে, তোমরা সতর্ক হও, জাগ্রত হও, প্রস্তুতি গ্রহণ করো। এই সেই জাহান্নামের কথাগুলো আমি আজকে বলবো। ব্যথার তীব্রতা কারে কয়? চোখে সামান্য অজ্ঞা বালু হইলেও তো পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই চোখে ফেরেশতারা 1.5 ইঞ্চি ধরলাম চোখের এই আটা, এই ফাঁসটা 1.5 ইঞ্চি সমান কত মাইল? 27 মাইল। তাহলে 27 মাইল যদি এত মোটা চোখ হয়, এত গোল্লা বৃত্ত, তাহলে এটারে তো 26 মাইল ধরি গুরুজ ভরে দিব। ধর আড্ডি হেরা না করলো, চোখটা হুঁয়াতো করবো। তাহলে ব্যথার তীব্রতা কত! আল্লাহর নবী এই মেরাজ রজনীতে এইভাবে জাহান্নামীদেরকে দেখে আসছেন। 21 রকমের জাহান্নামী, 21টা কন্ডম সেল আল্লাহর নবী ভিজিট করছেন। কয়টা ওয়াজ আমরা করি, মেরাজের কিতাব লিখেছি, কেউ নেয় না। এগুলো পড়লে ভয় আসবে, শুনলে ভয় আসবে। আল্লাহরে একটা ফোন দিলে চোখের পানি ছাড়িয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ি, আমার আম্মাজিরা নামাজে যদি কাঁদেন, মুনাজাতে যদি কাঁদেন, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কত ভালো ভালো খানা খাওয়াইলেন। প্রত্যেকটা ভালো বাড়িতে যাই আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ এত সুন্দর বাড়িতে তাকে রাখলেন, এই বাড়ি থেকে কবরে নি কেমনে মারবেন? দুনিয়াতে এত সুন্দর বাড়ি দিছেন, তারে জান্নাতেও সুন্দর বাড়ির ব্যবস্থা করি। শ্যানবাগ দিনের বেলা এক মাহফিল করছি, এক বাড়িতে টয়লেটে গেছি, আমার টয়লেটটা ইউনিটরে বাইরে গেছি, অজু করি, টয়লেটটা কইছে থাক, মনে তুই বার ইচ্ছা। তো এরা বলে হুজুর গেলেন, চলিয়ে এলেন, ঘটনা কি? এক কইলাম বাইরে এত সুন্দর গ্লাস, টয়লেটের দামও তো আছে তোকে 20 থেকে 25 লাখ টাকা। আমি গুণাগারের টয়লেট তোকে বা আইত পরিবারের উপযুক্ত না, এলে ডরে টয়লেট করি না। তা আমি দোয়া করছি তা করলে জোরের নামাজ পড়ি, আল্লাহ এত সুন্দর বাড়ি যাদেরকে দিলেন, এই সুন্দর মানুষগুলার সুন্দর বাড়িওয়ালাদেরকে জাহান্নামে নিয়েন না, তা করে আপনি জান্নাতের মেহমান বানান। আমার মনে হয় রে, এরে বাইরে মাইটটা দিলে কেমনে রে ঠিক থাকবি? আল্লাহরে এখন তো ফোন করবি, টপ করে কেউ না যাতে না দেখে কান্দি দিবি, আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়ে, আমি কেমনে এসব মার খাইও। এর বাইরে যার পর ঠ্যাং ভাঙছে রে, আমার শুধু হাতটা আঙ্গুলটা আনা ভাঙছে, 2 ভাগ হয়ে গেছে, লল্লর আছে, মরে গেছি। কত লক্ষ বাচ্চা মারা গেছি আমি, এখনো হাতটা বাঁকা হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আফসারি নামের সাথে এখন সঠিক আফসারি নাই, পঙ্গু আফসারি। একটা অঙ্গ আমার আল্লাহ যেভাবে দিছে এভাবে তার নাই। আমি হাতটার দিকে চাইলে এখনো আমি কান্দি। আল্লাহ আঙ্গুলটা দিয়ে তোমার 53টা কিতাব সারপ্রাইজ দিলাম, আল্লাহ আমার আঙ্গুলটা তুমি নিয়ে গেলা, এখন বাঁকা করতে পারি না পুরা। এটা যেভাবে জিরো হয়, এটা জিরো হয় না, এই শোধ নাই। এরে হুন্ডাওয়ালারা ও হেতে যে কিতে আবির গেনি ফাজ্জারে যে দোয়া করছি,
কিনলে তোরা মরস। এই যে ব্যথার তীব্রতা কত, বুড়ো কলিজারা আম্মাজিরা ফর্দারা হালে সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা যারা আছেন আমার মুসলমান ভাইয়েরা, সেখানে তো কেউ দেখতেন না, চুপে চুপে একদিন কান্দি দিয়ে, আল্লাহ আমার মারিয়েন না, আমরা এত সুন্দর দেহটা আমরা বানাইলেন, মায়ের পেট থেকে অরিজিনাল দেহটা আছে, আমি কোনো অ্যাক্সিডেন্ট হইল, জিনা করছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি করছি, আপনারা তো মানি, আপনি আমার মাফ করে দেন, আমার দেহরে আপনি মারিয়েন না। আল্লাহ কইব তুই ডরাচ্ছা, তোরে আমি জান্নাতের জন্য বানাইছি, 800 কোটি আছে কাফিরকে এডি রায় জাহান্নামে নিছে সিও, যা তোরে মাফ করে দিলাম। প্রতিদিন ওনার থানাতে একটু ধরা দিয়ে, আল্লাহ জিডি করতেছি, আল্লাহুম্মা আজিরনি, আমি জিডি করলাম, আর মারিয়েন না আল্লাহ, আরে এত সুন্দর দেয়, আপনি মারিয়েন না, মারিয়েন না। আমি প্রতিদিন আল্লাহ রেডি ফোন করি, কেমনে আমি মার খাইব, ইনজেকশনের সুই দেই আমি অজ্ঞান হয়ে যাই বেটা, আরে অসুখ হলে ডরে ওষুধ খাই না, প্যারাসিটামল একটা খাইলেও মাথা উঠাইতে পারি না, আয় গরিবের ওষুধ আছে হামদর্দ, আল্লাহ হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, ইবনে সিনাকে তুমি কবুল করো। এবার কইবে হামদর্দ তুমি তোমায় বাতা হাই, ইবনে সিনা তুমি বাতা হাই, যেটা লইয়ে দোয়া করি আর কথা আল্লাহ। আহা, হামদর্দের একটা ওষুধ আছে প্যারাসিটামল, এই হ্যানফি ট্যাবলেট, এটা আগে চাইরে না ছিল, অন হেত দুটি হয়ে গেছে, এত যে চাহিদা শোরুমে যাই ওইটার ওষুধটা পাইতিন, এই দুইটা হ্যানফি খাইলে আমার জ্বর ভালো হয়ে যায়, কাজ সর্দি অসুস্থ হইলে গা ব্যথা হইলে আমি খাইলে ভালো হয়ে যায়। আল্লাহ হামদর্দ ওয়াকফ কোম্পানির, এটা ওয়াকফ স্টেট সম্পদের মালিক, আল্লাহ হামদর্দকে তুমি কবুল করো, এটা ভেষজ জিনিস দিয়ে বানায়। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুরে নাই, তারপরে এমডি ইউসুফ হারুন ভুঁইয়া সাহেব, আল্লাহ আমার ইউসুফ হারুন ভাইয়ের খেদমতকে কবুল করো। এই হামদর্দ আমার ইন্ডিয়াতেও আছে, মহাভারতেও আছে, পাকিস্তানেও আছে। বিজ্ঞানীরা বলছে এখন গো ব্যাক নেচার, আসো প্রকৃতির দিকে ফিরে যাই। আমি শাকসবজি খাই, অমানে মুরগা টুরগা খাচ্ছি না, রিচ প্রোটিন খাবি, মরবি সকাল, যদি বাঁচতে চাস নিজে নিজে এই শাকসবজি তৈরি কর, খা, বুগুলি খাবি, আজ বুগুলি খাওয়াইছে আলহামদুলিল্লাহ, সে আনা যেটাতে মেডিসিন পাওয়া যায় এটা আরো খাওয়ায়, আরো বাঁচাই তোলে, বুগুলির মধ্যে আরো একটা কেমিক্যাল আছে, এটা সে আনা বুঝবো, এতে আরো বালা বালাটা খাওয়ায়। আর ডার্লিং এ আমার একটা ডার্লিং আছে, এটা আমি চাই 4-3টা ডার্লিং লইতাম, এই ডার্লিং আরো মারতে পারে, বুঝতি? বাদাম খাইবি, দুগা দুগা বাদাম খাইবি, নারকেল খাইবি, এক সিলতা গর্ভবতী আমাদেরকে নারকেল খাওয়াইবি, ছেলেটার ব্রেন হবে। যতগুলো শব্দের শেষে নাট শব্দ, কোকোনাট, অলনাট, অ্যাবাকট, এটি হলো ব্রেনের খাওয়া। এই লক্ষ্মীপুর নোয়াখালীতে নারকেল দিয়ে দিছি, এটা ব্রেনের খাওয়া। সুবহানাল্লাহ নাই, মাগনা হয়েছে তো ঢাকায়, এলে তো সুবহানাল্লাহ না। এই ব্রেন মাথা ভাঙলে মগজ না, নারকেল ভাঙলে কি, এটা আল্লাহ একটা সিগন্যাল দিয়ে দিছে, এই জাতীয় যতগুলো ফল আছে অ্যাভাকাডো ঠিক ব্রেনের মতো, খুললে এটা ব্রেনের মতো, বাইরের ফলটা খাওয়া যায়। অ্যাভাকাডো খাইছো কিনা তোমরা জানি না, সৌদি আরব আছে, প্রত্যেকে খায়, ঠিক রে? আর বাদামের ভিতরে আসেনি দানা, তোর কাছে দানা আসেনি, এটি সেক্সের খানা, তুই খামোখা ফেসবুকে এটি লস, এটি তো আস্তা সিটারি, কিচ্ছু নেই উদে মিশা, ঠিক নেই, এটা সিটারি সব, তোর কাছে মোবাইল বেচবো, গিরিজ বেচবো, কোনো কার্যকারিতা নাই, সিটারি। আল্লাহ এই সিটারদেরকে হেদায়েত করো, একটাতে 1000 টাকা করে কামালায়, এটি তো সেন্সিটিভ হলান, দেখলে কিনি আলা বুড়িগার দেখলে কিনে, আসলে মাল নাই। তুই বাদাম খাইবি, নারকেল খাইবি, অ্যাভাকাডো খাইবি, অলনাট খাইবি, কাজু বাদাম খাইবি, এগুলা খাইবি, কিশমিশ খাইবি, 1 কাপ দুধ খাইবি, আল্লাহ দিল তোর আড়ুর বেড়া মার হইতো না, আতুটা বুড়িগার আছে, ঠিক আতুটা ইনশাআল্লাহ 10টা করে নারকেল গাছ লাগামু, প্রতিজনে 5 ডিসিমেল বাদাম ক্ষেত করব, শুধু ভাবিকে খুশি করার জন্য। একটা করে গাবি প্রতিপালন করব, দুধ খাই খুশি করবার জন্য। তুই এই মেনুগুলো মান বেটা, কি এর ডাক্তার বেটা,
এ ফেফে আইনে ডে কিপ দ্য ডাক্তারে হয়, তুই ফেফে খা, বাড়ি থেকে এমবিবিএস ডাক্তার তাড়া। তুই গরিব হিসেবে গরিব না, মেডিসিন সব আছে। ভাবিয়ে তোললে সালসা আনে এতিয়ে, এতে তো বিবেকে কুত্তা হিসাব করছে। ভাবিয়ে এতি তোরে দেশি হাঁসের ডিম আর দেশি মুরগের ডিমে দুগা করি খাবাক না, তুই 2 মাসের ভিতরে বিয়ে আবার করার লাগবে। এ ঢাকায় দাতুডা মেজাজ খারাপ করে গেলেছ, মেয়েরাজের ওয়াজ অনদত্যারি না আতুডা, এ বুড়ি আতুডা উড়াও সেটিং এর আতুডা, এ বুড়ি এর আত্মলাতে খাড়া করা। ইনশাআল্লাহ আমরা বাড়িতে প্রত্যেকে 10টা করে হাঁস এবং মুরগি প্রতিপালন করব। আমার বাড়ি মদিনার খামার। ইয়ের আমল করছা, বাংলাদেশটা আমেরিকা হয়ে যাবে বেটা। 40 কোটি মানুষ, 10টা করে মুরগা পাইলে আমাদের জাতীয় গ্রিডে কোটি কোটি ডিম প্রতিদিন যোগ হয়। হাদি কি বলছে? ওসমান হাদি প্রয়োজনে ঘাস খাই, অস্ত্র কেন, সীমানা পাহারা দাও। এগুলো এলহাম করেছে আল্লাহর ওলির অন্তরে। ঠিকই তার হত্যাকারী সীমানা দিয়ে পেরিয়ে গেছে। এত লক্ষ বর্গ মাইল সীমানা অরক্ষিত আমাদের। আমি যে খাদ্যের কথাগুলো বললাম, এই সঠিক খাদ্যগুলো খাইলে তুমি ইনশাল্লাহ 100 বছরের উপরে হায়াত পাইবা। কথা কয় না? তুই 40-50 বছরে তুই স্টক করস, তুই মরি যাস, তোর অসিনা ব্যারাম, তোর প্যারালাইসিস, তোর আঁডুর ব্যারাম, আঁডু খাড়াইতে আছে হুজুর, দোয়া করিয়ে। আর বউ বেলে কি ফরক ইয়া করে, তোর কি ইয়া করিয়ে তো কুলে তোর ফরক ইয়ে তুই কমদিন করবো। আল্লাহ বাংলাদেশে খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে সঠিক মাত্রার প্রোটিন এবং আমিষ তুমি জান্নাত থেকে দান করো। আপেল খাইছিনি? খাইনো? মালটা খাইছিনি? আজকে খাইনো? এটি দেখলেও ডরাই। 20 পাখি তুই রেখছি, 1 মাসেও পৌঁছে না। ওইলা মুজাহিদের মর্যাদাটা নবীজি দেখছে। নবীজি জান্নাতের একদিকে দেখেছে ফাতালা কওমিন ইয়াসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন কুল্লামা হাসাদু আদা কামা কান। একটা ফার্মে গেলেন, নবীজি দেখলেন যে কিছু চাষির দল আছে, তারা ফসল উৎপাদন, ফসল রোয়, নারকেল গাছ রোয়, রইতে না রইতে সাথে সাথে ফসল উৎপাদিত হয়ে যায়। ওই চাষির দলেরা এসে বস্তা ভরিয়া এই খাদ্যদ্রব্যগুলা গোডাউনে জমা রাখে। জিবরিল আমিনকে নবীজি প্রশ্ন করলো, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইল মা হাযা, জিবরাইল এটা কি দেখাইলা তুমি আমারে? ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নবী এটা আপনার উম্মতের আবু সাঈদ, এটা আপনার উম্মতের আবরার, এটা আপনার উম্মতের শরীফ ওসমান হাদিকে আল্লাহ আপনাকে দেখাইলো। তারা শহীদের মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইলো। তাদের শহীদদের আমলগুলো এইভাবে শুধু বাড়তে থাকে, বাড়তে থাকে। ফসল বুনতে না বুনতেই, বীজ বুনতে না বুনতে ফসল হয়ে যায়। দেখেন একটা গ্রহে সাধারণ একটা ছাত্র বেসরকারি চাকরি করে, তার আব্বা ইমাম, তার ভাই বাগিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আরেক ভাই ব্যবসায়ী। তামাম পৃথিবী তার জন্য সুকাতর। বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে তার জন্য দোয়া হয়। দেখছেন নবীর জিন্দা হাদিস, তাফসির ইবনে কাসির 5ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, এই আয়াতের ব্যাখ্যায় সূরাতুল ইসরা। আল্লাহু আকবার। এই এত কোটি মানুষের ভিতরে কারো দোয়া আল্লাহ কবুল করবে না? এই দোয়াগুলো কিয়ামত পর্যন্ত সে পেতে থাকবে, তার অ্যাকাউন্টে শুধু সওয়াব জমা হবে। এরপরে জিবরিল আমিন কয়, নবীও তুদাফু লাহুমুল হাসানাতু বিসাবি মিয়াতি দাফিন। এই শহীদদের একটা মর্যাদা 1 থেকে 700 পর্যন্ত হয়ে যায়। যেমন আল্লাহর বাণী, ওয়ামান ফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, যে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে আল্লাহ এটা প্রতিফলন বৃদ্ধি করতে থাকেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দানকারী। বাইহাকি ফি দালায়েল, দুররে মনসুর, তাফসীর কুরতুবীর 15তম খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ইসরার ব্যাখ্যা এটা পেয়ে যাবেন। তাফসীর ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের, যেটা 8 নম্বর খণ্ডে সমাপ্ত, 5 নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পেয়ে যাবে। আমি নিজে নোট করেছি,
তাফসির ইবনে কাসির, তাফসির রুহুল মাহানি, তাফসির কবির, তাফসির নাসাফি, তাফসিরে এই আপনার জামিউল আহকাম লিল কুরতুবি, তাফসির কোরআনুল আজিম মানে তাফসির ইবনে কাসির, এইভাবে ইন্টারন্যাশনাল 12-14টা তাফসির আমার ঘরে আছে। আমি নিজ চোখে দেখে এগুলা নোট করেছি, পৃষ্ঠার নম্বর আমি দিয়েছি, টেলিভিশনে সেভ হচ্ছে। যদি ভুল হয় আমাকে ধরবেন। কোন নবী আসেন, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে আসলেন নবী। সুম্মা উতি আলা কওমিন, আমাকে নিয়ে আসা হলো এমন এক সম্প্রদায়ের কাছে। তুর দেখো রুসুম বিসাখরে, বড় বড় পাথর দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে। কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত, যখন মাথা থেতলিয়ে দেওয়া হয় আবার মাথা ভালো করে দেওয়া হয়, আবার থেতলানো হয়। ওয়ালা ইয়াফতুরু আনহুম মিন যালিকা শাইউন, ফেরেশতাদের কোনো মায়া দরদ নাই, কোনো দিকে ছাড়ছেন না। একবার থেতলায় আবার ভালো করে, একবার থেতলায় আবার মাথাটা ভালো করে। নবীজি কেঁদে দিলেন। ওয়াকালা মা হাউলা ইয়া কি জিব্রাইল, জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল, এটা কি দেখলাম রে ভাই? জিব্রাইল ক্বালা হাউলা আল্লাযিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবাহ। ও নবী, এগুলো হচ্ছে আপনার ভববদ্রীপুরের আপনার উম্মত, পুরুষ মহিলা, যাদের মাথাতে নামাজ পড়াকে, ফরজ নামাজ পড়াকে মাথার বোঝা মনে করত। অনেকের নামাজ পড়তে গেলে যেন এতের মাথার ঠাড়া ভাঙি উঠছে, এতের ফ্যান বালানো, এতে বিছানো মতে। আচ্ছা কাল্লাতে হরিও মসজিদের গাঁটলাতে আড্ডা দেয় আসরের সময়, আজান হলে হাতে সিবি শতানের লাইনে হার হয়ে যায়, ঠিক কিনা? মাকসুদ পেল্লাকে বুড়িকে আড্ডা দেয়, দোয়ানো জোর আগর্যত আড্ডা দেয়। আজানটা হইলে যেটা চলেন না, নামাজটা পড়ি ও না একটু গা গোসল দুই কত, আজকে জুমা আর 5 মিনিট আসে লগের মুসল্লি চলে না, ও না আমার একটু শরীরে একটু ঠিকভাবে গা গোসল দুই, আসল কথা সে নামাজ পড়বে না। এই সমস্ত মানুষের মাথা ফাটাই লেব, বাইরে মাথা ফাটাইলে আর বাঁচবনি। ওসমান হাদি বাইরে যদি 10টা গুলিও দেহে করতো, যে সর্বাধুনিক চিকিৎসাটা অ্যাপ্লাই করছে, বাইকে ইনশাল্লাহ আমরা বাঁচাই নিতাম। কিন্তু মাথাতে করে বইছি, বারুদ ভিতরে ঢুকে গেছে, ইনফেকশন শুরু, সব কিছু ফুলে, কলিজা ফুলে ব্যথা। আমার ভাই মহান রবের সান্নিধ্যে চলে গেছে, আমরা পাপীরাই রয়ে গেলাম এই বাংলার জমিনে। আহা আল্লাহ, শহীদদের জানি কি বদ্ধ আমরা পেয়ে যাচ্ছি, আল্লাহ তুমি জানো। তো এতেরে হাতে মারবো, এতেরে হাতে মারিয়ে নেব। অবস্থা ভালো না, অবস্থা কি না ভালো না। যারা দ্রুত নির্বাচন চাইছে আল্লাহ তাদেরকে হেদায়েত করক। তাদের কারণে তো আমার স্যার সুন্দরভাবে দেশটা ওইভাবে গড়ে নিতে পারেন না, যেভাবে আগাছা বাসা শুরু করছিল স্যারে পারল না। তো এখন তফসিল ঘোষণা করছে, পিছানোর তো কোনো কায়দা নাই, ঠিক কিনা? নির্বাচন করে দিবে আমার স্যার। আমার স্যারের প্রতি অনুফরমানতে ব্যথা দিছ তোরা বাংলাদেশিরা, স্যারের নির্বাচনটার দিক কোন রকম আজাব থেকে চলে যাবে গো স্যার, তোদের দেশ তোদেরকে বুঝাই দিব, তোরা এরপরে মরবি। ওই জিজ্ঞাসা জাহাঙ্গীর লাফার লাগছে নির্বাচন হল্লা, ঠিক নেই? এই জাহাঙ্গীরের জিনিস নাই 6 মাস আল্লাহ চাইও। ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে, ঠিক কিনা? ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে, অপেক্ষায় আছি তার। আল্লাহ হয় তুমি এই ফোলাডারে হেদায়েত করো, এই বুড়া ফোলাডারে, আল্লাহ নয় তুমি তারে কি করবার তুমি ব্যবস্থা করো। শুনছুনি এনে থাই কয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তার বিরুদ্ধেও দরখাস্ত মারি দিছি রবের কাছে, ফাইল জমা দিয়ে গেলেছি। আল্লাহু আকবার গো। এরপরে আসেন, তাইলে যুবকেরা নামাজ পড়বেন কি না? আম্মাজিরা নামাজ পড়বেন কি না? নামাজ না পড়লে মাথা সাইজ করিয়া লাইব, মাথা ফাটান মানে আমরা লাইট মারার। কোন নবী আসেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন, সুম্মা তাআলা কওমিন, এরপর তিনি এমন একটা সম্প্রদায়ের কাছে আসলেন, আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকা, তাদের সামনের দিকে 40 আন্ডার ফ্যানের, পিছু দিয়েও 40। সিঙ্গাপুর যেটা দেখলাম আন্ডার ফ্যানের রশির মতো আন্ডার ফ্যান সিবাদি হাঁদাই গেছে। দেখছেন নবীজির কথা, ফি ইকবালিহিম রিকাউন ওয়া ফি ইদবারিহিম রিকাউন, তাদের আগামাতা লেংডি বুড়িগারা, যারা আগের যুগের বুড়িগা হেতারা করতে লেংডি গারে গয়, লেংডি হিন্দে না, লেংডি হাঁদাই যায়। লেংডি কি হজরত ফেসবুক শরীফে আয় সরাসরি দেখছি
হযরত সিঙ্গাপুর শরীফে আয় হায় ইবলিস হয়ে দেশে নাই সমুদ্র সৈকত মহিলা কত টকের লাইট ফেল এত সুন্দর মহিলা আমি দেখি চোখের পানি টলটলায় বাইরে গেছে 25 জন আছে আমার বডি গার্ড বাঙালিরা কত সয় যেছে নাই আমাদের কান্দি দিলে নেতির দিকে চাই বললাম রে চাই কানলাম কেন এত সুন্দর মানুষটার আল্লাহ কেমনে জাহান নামে নিব দেখছো তো এই মেয়েটার পুরোটা শরীর একটা বিচির দাগও নাই লাইটের মতো চলে আর ল্যাংডা কেমনে রে আমার রবের মুখ দেখাইবো আর কেমনে রে আমার আল্লাহ তা করে জাহান নামে নিব তার ভবিষ্যৎ কথা কল্পনা করে আমি কাঁদতেছি আমি এতে আই লাভ ইউ উল্লেখ কান্দি না রে আসছে আহা লেন্ডি লেন্ডি এরপরে নবীজি ইয়াসহুনা কামা তাসতাউলিবিল ওয়ান্নাম তারা উটের মতো পশুর মতো এইভাবে মুখে দিয়ে হাতর খায় এই হাত পাও আছে উটের মতো গরুর মতো এইভাবে আটে আছে হাত দুইয়ান সামনে দি পা দুইয়ান তো আছে এবার হুঁদের হেরাকের কুমার এটা তো বুঝত লেন্ডিতে রেখছি বেসর ইচ্ছা দেয়া যায় তেরে বেড়া বেড়ি এই অবস্থা ওয়াকুলুনা দারিয়া ওয়া জাকুমা দরিয়া জাকুম খায় কাঁটা জার যুক্ত বড় বড় ফল মুখের হেরা 1 ইঞ্চি হইলে কত 27 মাইল 2 ইঞ্চি হইলে কত 18 দুগুণে 36 মাইল তোর মুখে তাহলে জাকুম কত লম্বা কত মোড়া এইটা খাওয়াইবো হ্যাঁ এটা জোগাড় দিব বিষাক্ত ফল কচু কতুর খাইস বিষাক্ত কচুর মুখ গলার ধরলে আগলে যাবি মুখটা খুলি এইটি খাইতে আছে তারপরে ওয়ারাতফা জাহান্নামের গো ফুজ টুজ খাইতে আছে ঠাসাই ওয়াহিজা তাহা জাহান্নামের গো ইয়ানো যে ফাতর আছে এ ফাতর এডি খায় মাগু ইয়ান্দি খায় ইয়ান্দি ফাঁসা গালা দি বাহার ঠাস ঠার ঠাস করে ফাতর বাহার ঠাস ঠা ঠা ঠার আবার আরেক হাদিসে আছে এই 40 দিনের মধ্যে ল্যান্ডির মধ্যে মোড়া মোড়া কিট কিট কত রে কিট লজ্জাস্থান তো বলি আর আছে আমাজিদের লজ্জাস্থান উপরে নিচে 3.5 ইঞ্চি কত 75 মাইল পাশে এলো 3 ইঞ্চি 3.54 মাইল এবার ল্যান্ডিকে চৈতে আরে কল্পনা কর ফোকা মাকড় যা আছে কামড়টায় তুই তো হিমবের কামড় সহ্য করতে পারছো তারা এই আটকা টক্কা দিয়ে এই ডল এইটা মাগো 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 ও মাগো নবীজি কো মা হাউলাই মান হাউলাই সিবিলিটি কিতা দেখালি তুই আমারে কুমিল্লা কেন্দ্রীয় জেলখানা কয়া রাসূলুল্লাহ হাউলাই আল্লাযিনা লা ইউদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম এগুলো হচ্ছে আপনার কুমিল্লার মানুষ নোয়াখালীর মানুষ আপনার উম্মত যারা সম্পদের যাকাত দেয় নাই ওয়ামা যালামাহুমুল্লাহু শাইআন আল্লাহ তাদের প্রতি কোনো ব্যাপারে জুলুম করে নাই আল্লাহু বিযাল্লামিল লিল আবিদ আল্লাহ তার বান্দাদের উপর জুলুমকারী নয় যাকাত অনাদায়কারীর শাস্তি যাকাত কি দিব যাকাত রাষ্ট্রের মালে খাইয়ালায় 28 লাখ কোটি টাকা আমাদের 1000 বছরের উন্নয়নের টাকা সমপরিমাণ টাকা নিয়ে গেছে ঠিক কি না যাকাত রাষ্ট্রের ট্যাক্স দিবেন আমি ট্যাক্স দিই কারণ ট্যাক্স না দিলে আপনি এই বাংলাদেশের সুযোগ সুবিধা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না আপনি এই ভূখণ্ডে থাকলে ট্যাক্স দিলে আমার সভরেন্টি শক্তিশালী হবে আমার একটা পয়সা দিয়ে গভর্নমেন্ট বিমান কিনবে এক ফাই দিয়ে আমার একটা পয়সা দিয়ে রেল বিভাগের ইঞ্জিন কিনবে মানুষেরা চলাচল করবে পুলিশ বিভাগে বেতন পাবে আমার সেনাবাহিনীরা পাবে আমি পাবো ট্যাক্স দিবেন প্রত্যেকে আয়কর রিটার্ন চালু করেন আল্লাহর জন্য অনেক বড় বড় নেতারা আয় ফাঁকি দেয় আল্লাহ তারা খাইতে পারতেছে না আল্লাহ তাদেরকে খাওয়াইবে না সরকারের ট্যাক্স দিলে আপনার রিজিক বেড়ে যাবে যাকাত দিবেন যাকাত না দিলে আপনার এই শাস্তি নবী নিজে চাইয়েছে লিনুরিয়াহুম মিন আয়াতি আঙ্গ এটা কি আনার গ্রাম এটা না বাবুদ্দিপুর এটা বাবাবুদ্দিন এটা কাপুরপুর আনারটা একাপুরপুর হ্যাঁ একাপুর হাজি একাপুর আলী দেখবেন যে কি বাম্পাল লই আরে আল্লাহ দিলে 3 উদ্ভিদেশ আল্লাহ খাওয়ায় হেতের খানা ফ্রিজ ভর্তি মাল মশলা খানা যাকাত দেয় না যেটাকে যাকাত দেয়নি
দিই তো আমরা এই 20-30 টাকা জাকাত দেয় আর কি এতে, মানে গরিবের এমন জাকাত দেয় যাতে জাকাত বইয়ে রাখতে পারে, ঠিক কিনা? এই জাকাত তো নবী কয় না, তারে এস্টাবলিশ করা দিবে, তার একটা গাভী কিনি দেন, তারে লই যাইয়া জাকাতের মালটা দি দর তুই টিয়া লইছি তুই তো গাঁজা খাই লিবি আট দত্তনাট গরু বাজার আট তোরে গাভী 2টা লই দিব, তাইলে একটা পরিবার খাড়াই গেছে। একাব্বর প্রতি বছর যদি 5 ঘরে খাড়া করাইতে পারেন, 10 বছরে যদি জাকাত প্রকল্প হাতে নেন, আমার এই হিলফুল ফুজুল, তোমরা তোমাদের অধীনে জাকাত উড়াই মানুষকে ঘর করে দিবা, জাকাতের মাল ওইভাবে দিবা, তার এই টাকাটা হাতে দিবা, মালিক বলে তুই টিয়া টাকা ইলেবি 8 টিন কিন, তোর মাইয়াগারে বিয়া দে, এইভাবে দি। আগামী 10 বছরে এই ভববদ্দীপুর এই নিম্ন শ্রেণীর আয়ের লোক 0% থাকবে, দেখবে যে এই গ্রামের লোক আর জাকাত খাওয়ার লোক থাকবে না। আপনারা তো বলেন ইসলামী স্টেট কায়েম হইলে তারা চালাইব কেমনে? শুধু একটা জাকাত গুণ তহসিল অফিস যখন উসুল করিও, আমাদের প্রায় 3000 কোটি টাকা জাকাত দেব, তাহলে ইনশাল্লাহ জাকাত দিবেন তো? এই জাকাতের মাল দিয়ে আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের রিজিকের ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই কোটিপতিরা জানে দে ইসলাম কায়েম হয়ে গেলে তো জাকাত দেওয়ান লাগবে শতকরা 2.5 টাকা, ঠিক কিনা? এই জন্য 100 কোটি টাকা দিয়ে বোট টোট কিনি, পার্লামেন্ট সদস্য হয়ে যে ইসলামের ছাড়া ভাঙে, আমাদের থেকে দোয়া নেয় 10 হাতে, হুজুর দোয়া করিয়ে দোয়া নেই আমার ঘরে পরে 1 আঙ্গুল দেয়, 1 আঙ্গুল এমনি টিগারে টিপ দেয়, ঠিক কিনা? দোয়া করি 10 আঙ্গুলে, আঙ্গুরে বড়ি দেয় 1 আঙ্গুল। হ্যাঁ, মাহফিলে 10-20 হাজার টাকা দিই, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাতে বক্তৃতা দেয়, হাতে দলের লাই ভোট চায়, উল্টা আঙ্গুরের দাম কয়। ইসলামের নামে কোনো রাজনীতি আপনারা করিয়েন না। সেদিন না ঢাকা এক মাহফিলে ব্যাগ দলে হাতের মার্কাল্লায় ভোট চাইছে, যাইতে আরো দাম কয়। ও কিছু কিছু হুজুর গেরা ধর্মের নামে রাজনীতি করে। আমি আসলাম, আমরা তো এই পর্যন্ত কোনো মার্কাল্লাই বলছি? আমরা তোমাদেরকে রাজনীতি শিখাচ্ছি, আমরা করতেছি না। তোমরা আমাদের ছাত্র, আমরা যেভাবে রাজনীতি শিখাই এভাবে তোমরা রাজনীতি করিবা। কোরআনের বাইরে রাজনীতি করার তোমার কোনো অধিকার নাই, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি নির্বাচনে দাঁড়ানো তো জায়েজ নাই। তুমি কার বিরুদ্ধে দাঁড়াইছো? সূরা হুজরাতের ওই আয়াতটা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, ওই আয়াতটাতে লেখা আছে আন তাহবাতা আমালুকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনরা, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আগ বাড়াইও না, তুমি হুজুরের ফেল মারাইও না, হুজুরের সামনে বড় বক্তৃতা দিও না। মাহফিল হলো আল কোরআনের, তোমার কারাইতে কইছে কি? তুমি নিচে বইয়ে না ওয়াজুন না, তুমি হলদার নথিতে মানুষ মেহমান, তুমি শেখাপতি, নিচে না বই থাকবে, তুমি কথা কয় না মানুষ, তুমি বিশেষ মেহমান। এই 2-4 হাজার 5,000 টাকা দিয়া এই কোরআনের মাহফিল থেকে সে সময় নিয়ে যায়, রবের সামনে একদিন সে আসামি হবে। অতিথি করছে, তুমি সম্মানী, আলহামদুলিল্লাহ বইতে হও। আর যদি কথা বলতে চাও কোরআনের আলোকে বলো, কোনো অসুবিধা নেই, বলো আরো সুন্দর, ঠিক কিনা? দাঁড়িয়ে কো আজকে হুজুরের ওয়াজ করবো, আমি কোনো কিছু জানিনি, আমি সাধারণ বাঙাল মানুষ, আমি নির্বাচনে খাড়াইছি, আপনার করলে কিতা করছি, এটা তো আপনারা জানেন। আর আমরা আমার ভোট দিবেন, খেয়াল রাখবেন কি সমস্যা ও এতটাতে কই যায়। আগে কইছে কোনো ইসলামের কিচ্ছু জানি না, তো না জানলে তুই কেন কথা বলস? এটার নাম তো হইলো তাফসীর মাহফিল। কি মাহফিল? তাফসীর মাহফিলে তুই রাজনীতি ব্যবসা করস দে, এইটা রেখো ধর্মের ব্যবসা। ধর্মের মাহফিলে হাই হেতের ধর্ম দিই, হেতে ব্যবসা করি, যার হেতের রাজনীতি। আমরা তো কোরআনের আলোকে কথা বলতেছি, ধর্মের গাইডলাইন দিচ্ছি। তোর ধর্মীয় মাহফিলে তোর কে হারা দিছে বক্তৃতাটা দিবার লাই? তোর কইছে ডাকে, কইলে তুই অজ্ঞা আয়াত মুখস্থ করি আইবি, অজ্ঞা হাদিস মুখস্থ করি আই, এই আলোকে কথা কবি 10 মিনিট 15 মিনিট, কোনো অসুবিধা নাই। এটা আরো সওয়াব হবে, আরো জায়েজ হবে। আমরা তো চাই সাধারণ আওয়াম গুলো কোরআন দিয়ে কথা বলুক, পড়ি আমিন। কষ্ট হয়। তো প্রিয় বন্ধুরা, হে আল্লাহ রাসূল আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলখানাতে, সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদরি। এরপরে তিনি আসলেন এমন এক কওমের কাছে যাদের কাছে একটা বড় ডেকজিতে সন্ধু হোটেলের মতো হোটেল, সেখানে ফাঁকা গোস্ত, সুস্বাদু গোস্ত,
ওয়ালাহমুন আখারুন নাইয়ুন ফি কাদারিন খাবিসিন। আর আরেক হোটেলে আছে যাত্রাবাড়ি মহিলার হসা, গরুর গোস্ত, মরা গোস্ত, পোকামাকড় ফাতিলের মধ্যে কিলবিল বিল করে। দুই রকমের হোটেল। ফাজালু ইয়াকুলুনা মিনান নাইল খাবিস। ওই লোকগুলা ওই পোকামাকড় যুক্ত ফসা গোস্তগুলা ফাতিল থেকে খাইতে আছে, ফাতিলের ভিতরে মাথা ঢুকাই খাইতে আছে। ওয়াদাউনা নাদিজাত তাইয়্যিবা, ভালো খানাটা, ভালো হোটেলের খানাটা সে তারা রাখি দিছে। ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল, নবীজি কয় জিব্রাইলেরা কারা এত সুন্দর সুস্বাদু খাবার রাখিয়া সে দে তারা যে খাইতেছে ফসা গোস্তগুলা, পোকামাকড় যুক্ত গোস্তগুলা। ফাকালা হাযার রাজুল, আল্লাহ জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে সেই লোক মিন উম্মতিকা, আপনার পার্টির লোক, ভববদ্রীপুর চন্দ্রগুঞ্জের লোক, সবুজা। তাকুনু ইনদাহুল মারাতুল হালাল তাইয়্যিব, এই সবুজ সাগর ফাহাদের বউ ছিল, হালাল বউ। 10 লাখ টাকা দিয়ে মহারণা দিব ঘরে আনছে। সিটিং এ ভাইয়াতি রাতান খাবি সাতান, এতে ফিঙ্কির লগে প্রেম করছে, ফিঙ্কি ভাবির লগে হেন্নে হেন্নে এতে ফরকিয়া করছে। ভাইয়াবি তো ইন্দাহা বগরে এতে নরসিংদী রায় কোন যমুনা রিসোর্টে হাতে হিক্কের লগে হারারাত জিনা করছে। হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত হাতে হোটেলে আসিল থাইল্যান্ড। ওয়াল মারাতু তাকুম মিন ইনদি যাওজিহা, আর এই লোকগুলো ওই মহিলাগুলো হচ্ছে সে মহিলা তার হালাল স্বামী ছিল। স্বামীরে ভালো লাগতো না, মুন্সিগঞ্জ বিক্রমপুরের কারে কারে লই লই হেতি থাকতো, ঠিক না? তারপরে ফাতাতি রাজুলান খাবিসার, খবিস পুরুষ লই এতি রাত্রি যাপন করতো, হালাল স্বামীর লই এনজয় করতো না। ফাতাবি তুমাহু হাত্তা তুসবিহা, এই হেতি অন্য পুরুষের লই হেতি কেলাপ করছে, কেলাপ 18-19 গা কেলাবের জামাই খাওয়া খবর নাই, কেলাবে হোলা নিগুনের হালে এখন ফাহারমের মতো হোলা হালে, হোলার ফাহারম, ঠিক না? হোলা এগুন কি করে আল্লাহ বোঝেনি, কথা কেনা বোঝেনি। নবী কেমনে বুঝলো? তাফসীর ইবনে কাসিরের 5ম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় হাদিস কয়েগুন আমনের উম্মতের এ ফিঙ্কু, রাবিয়া, শামিমা কে কে আছে দে জামাইগারে ভালো লাগে না, জামাইগার লগে সবসময় খারাপ ব্যবহার করে। তোমার লগে বিয়ে আমার লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার। লাইফের বেলা জীবন আছে। সঞ্জগঞ্জ কাপড় ব্যবসায়ী সাগরের দোয়ানো যাই, আমার ভাবি কত সুন্দর করে কথা কয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছে? সাগরে ক ভাবি বহুদিন পর এলেন বুঝি আপনি আমার দোকানে। ওই আরকে টাইলস শোরুমে, চন্দ্রগঞ্জের আমার সাফায়েত ভাইয়ের শোরুমে, হাতির ফুলে এ টাইলস দোকানে যায়, আমার সাফায়েত ভাইয়ের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া, এসেছি টাইলসের মাল চয়েস করার জন্য, একটা হাই কমেন্টের জন্য 10-12 লাখ টাকার নাকি হাই কমেন্ট আছে। ভাই আরে ভাবি এলেন বুঝি, আসেন সোনারগাঁও হোটেলে, আপনাকে একটু চা নাস্তা খাওয়াইয়া দিই। কত সুন্দর কথা কয় আমার ভাবি, শুধু বাড়িতে কথা কইলে এ বুড়ির যেন 8টা নৌকা কুত্তা কামড় দিছে এ বুড়ির। বাজার দিকে যখন যায় তার হাজবেন্ড, এরে আজকে তো মাছ তরকারি কি লাগবো, আজকে তো চন্দ্রগঞ্জ বাসা চোখে চুরি। সকালে ভাবির ফ্রিজে থেকে 1 পিস মাছ আনি তোমারে খাওয়াই দিছি, তুমি আর তোমার মাইয়া খাইছো, আজকে 1 সপ্তাহ আলু দি ভাত খাই, চোখে চুরি কুত্তা। আল্লাহ কুত্তু আরে কিনলে যে স্বামীর দেখলে যেন আধা আগলে যায়। এরকম সিটিং আধা আগল নেই আমাদের এই এলাকার আশেপাশে, নাই রে? এতে অন্য বেটা করে ভালো লাগে। তার স্বামী আফ্রিকা, পর্তুগাল, আমেরিকা, কাতার জীবন যৌবন শেষ করে দিয়ে 18 ঘন্টা ডিউটি করে করে বাড়িতে টাকা পাঠায়, আর উনি এখানে জিনা করে, পরকিয়া। আল্লাহর নবীকে বললেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতের এই লোক, তাদের জন্য হালাল রিজিক রেখেছে, হালাল এনজয়, সে হালালটা ভালো লাগে না, সে হারামের দিকে যায়। দেখছেন এখন জিনাকে, লজ্জাস্থানের জিনিসটাকে গোস্তের সাথে, ফাঁকা গোস্তের সাথে তুলনা করছে। এ হসা গোস্ত খাওয়াই, ভাবির লগে আনন্দ উল্লাস করবেন, ভাবিরাও ভাইয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কত টিপস আমি বলে দিছি,
বেড়ারা কিতা করবে